আসসালামু আলাইকুম, শুভকামনা সবাইকে। স্বাগতম দি কনসেপ্ট ল্যাবের আজকের ভিডিওতে। আমরা আজকে জানতে চলেছি ষষ্ঠ শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ নিয়ে। আজকের এই ক্লাসটি দেখার পর তোমাদের এই অধ্যায়ের যত ডাউট আছে তা সব ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করি আজকের এই ক্লাসটি। প্রথমেই আমরা এই অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে তা একবার দেখে নিই। আমাদের অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ জিনিসগুলা এই বিষয়ের আলোচ্য বিষয় তা আমরা জেনে নিই। তাহলে আমরা আজকে যা যা আজকে আমরা করব তা সব এখানে দেওয়া আছে। তোমরা এই ভিডিওতে যদি একবার দেখো, আমি তোমাকে একবারে বেসিক থেকে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের সব ধরে ধরে শিখাইতে থাকবো। তাই দেখে প্রথমে তোমার এই ভিডিওটা দেখে বিরক্ত মনে হলো বা বোরিং মনে হলো, তুমি যদি লাস্ট পর্যন্ত যাও তাহলে তুমি দেখবে কি তোমার সব ক্লিয়ার হয়ে গেছে। কারণ লাস্টে গিয়ে আমি তোমাদের বই থেকে অনেক কিছু পড়াবো। তোমাদের বইটা আমি কমপ্লিট করবোই, ওর সাথে সাথে তোমাকে আমি অনেকগুলা রিয়েল এক্সপেরিমেন্ট দেখাবো যে কিভাবে এগুলো হয়। তোমাকে সিমুলেশন গুলো তোমাকে দেখাই দিব। তাই দেখে তোমার টেনশনের কোনো বিষয় নাই। আর তুমি এখানে দেখতে পাচ্ছ তোকে যা পড়াবো তার পৃষ্ঠা নাম্বার পিছনে লেখা আছে। আর এই স্লাইডটা আমি তোমাকে দিয়ে দিব না, এটা তুমি দেখেও পড়তে পারো, তোমার কোনো সমস্যা হবে না। তাহলে চলো আমরা কথা না বাড়াই শুরু করি। তাহলে বিজ্ঞানের মোট যতগুলো মোট প্রধান বিষয়, মানে আমাদের এই অধ্যায়ের যত মোট প্রধান বিষয়গুলো আমাদের এই 6টি বিষয়। প্রথমটা আমরা যা জানবো বিজ্ঞান কি, তারপর আমরা জানবো ধাপ সমূহ, তারপর আমরা জানবো পরিমাপ, তারপর আমরা এসআই পদ্ধতিটা জানবো। এই পদ্ধতিটা জানবো যে পদ্ধতি বলতেছিলাম এসআই পদ্ধতি। এসআই পদ্ধতি হলো আমাদের আন্তর্জাতিক একটা পদ্ধতি। এই পদ্ধতিটা আমি কি করে বা না করে আমি তোমাকে একবারে সুন্দরভাবে এটা একটা বিবরণ দিব। এখনের জন্য আমরা জানি যে কি কি আমরা শিখবো। তারপর আমরা দেখবো আয়তন, লাইক ওই দৈর্ঘ্য প্রস্থ, আমরা আয়তনগুলো দেখবো, এই যে ক্ষেত্রফল আয়তন এগুলো আমরা দেখে নিব। তারপর আমরা কুইজটা করব, 5টি গুরুত্বপূর্ণ কুইজ যা আজ তোমাদের পরীক্ষার মধ্যে আসার অনেক সম্ভাবনা আছে। তাহলে চলো আমরা এবার তাহলে শুরু করি। প্রথমে আছে বিজ্ঞান আসলে কি। বিজ্ঞান জিনিসটা কি, তোমরা এই জিনিসটা তুমি মনে রাখবা যে বিজ্ঞান অর্থ হলো, বিজ্ঞান শব্দের যে অর্থটা, এই বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান। এই জিনিসটা তোমাদের অনেক এমসিকিউ বলো, তোমাদের এসকিউ বলো, এই প্রশ্নটা অনেকজন আসে। আর এটা সবাই অত গুরুত্ব দিয়ে না পড়ার কারণে কিন্তু ফেসে যায়। তাই থেকে তোমাদের উচিত এই জিনিসটা পড়া। এটা সৃজনশীলের কতে আসে এই প্রশ্নটা, তাই তোমাদের এটা উচিত পড়া। তারপর এখানে কি বলছে যে প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে যে জ্ঞান, প্রকৃতি ও প্রাকৃতিক সম্পর্কে ঘটনা সম্পর্কে জ্ঞান। আমরা এটা দেখেই বুঝতেছি, যেহেতু এখানে প্রাকৃতিক আছে তাহলে অর্থ কি, প্রাকৃতিক অর্থ পরিবেশ আমাদের। আর প্রকৃতি মানে কি, প্রকৃতি মানে আমাদের এই যে চারপাশে যা আছে তাই। তা সব এখানকার সম্পূর্ণ যে জ্ঞান, এখানে ঘটনা সম্পর্কে যে জ্ঞানটা আমাদের। তাহলে আমি এটা বলতে তোমাদের কি বুঝাইছে যে আমাদের যে এই যে চারপাশে যে জ্ঞান, প্রকৃতি গুলো যে আছে, যেমন গাছপালা মানুষ আরো, এগুলো সবটা বিজ্ঞান দ্বারাই তো হয়েছে, তাই না? এগুলো তুমি এখন না বুঝলো, যখন তুমি বড় হবা ওই সময় দেখবা কি এগুলো সব তোমার মাথায় ঢুকতেছে। এটা কেন, কেমনে কি হলো, এই মানুষ কেন বিজ্ঞানের মধ্যে পড়লো, সব জীব কেন এসে পড়লো, তারপর আমাদের এই সূর্য চাঁদ এগুলো কেন, সবকিছু আমাদের গ্রহ নক্ষত্র থেকে শুরু করে শরীরের ভিতরে যা আছে সব কেন বিজ্ঞান, এগুলো তোমরা সব পরে বুঝবে এক সময়। এখন তোমাদের ক্লাসের জন্য এতটুকু জানো যে আমাদের চারপাশে যা কিছু আছে সবকে আমরা বিজ্ঞান বলে থাকি। বিজ্ঞান আমাদের প্রকৃতি নিয়ে আমাদের গঠিত। এগুলাকে যেমন গাছপালা মানুষ, এই যে এই গাছকে যখন আমরা পানি দিই, গাছকে পানি দেওয়ার পর যে গাছটা যে বড় হয়ে যে আরো যে বড় হয়, এটা কিভাবে হয়, এটা বিজ্ঞানের কারণে হয়। এগুলো সবকিছু বিজ্ঞান। তারপর দেখো একটা কি বলছে যে যা পরীক্ষা দ্বারা প্রমাণিত বা পর্যবেক্ষণ দ্বারা প্রমাণিত। পরীক্ষা কি, আমরা যে এই দেখো তোমাদের এই ছবিতে দেখো, তোমাদের এই ছবিতে দেখবা যে একটা তোমাকে একটা টেলিস্কোপ দেখা যাচ্ছে। এটাতে কি হয়, এই যে আমাদের কেমিস্ট্রি ল্যাবে দেখবা যে তোমরা ক্যাপসুল চিনো, ক্যাপসুল ট্যাবলেট বা অনেক কিছু এমন প্রকারের কেমিক্যাল, এগুলা কিন্তু আমাদের যে সাধারণ চোখে, মানে এইগুলা যখন এগুলা বানানোর সময় আমাদের সাধারণ যে চোখটা সেগুলো কিন্তু দেখতে পারে না। মানে এখানে অনেক ছোট ছোট অনেক কিছু দেয় আমাদের, অনেক পোকা থাকে, অনেক ব্যাকটেরিয়া থাকে, যা আমরা কিন্তু আমাদের সাধারণ চোখে দেখা অসম্ভব। ওই সময় আমাদের বিজ্ঞানীরা এই জিনিসটি ব্যবহার করে, এটির সাহায্যে ওটা অনেক সহজভাবে বোঝা যায় এবং তারা আরো যে বিজ্ঞানের আরো যে কার্যক্রম ওগুলা সম্পন্ন করতে পারে। তারপরে দেখো
এই যে এখানে বলছে এটাই বোঝাইছে যে তুমি যে জানলা যে বিজ্ঞানটা কি, এই যে একজন যে বলল যে আমাদের এই গাছে পানি দেওয়ার কারণে গাছটা বড় হয়, এটা কি ও এমনিই জানতে পারছে? এটা পরীক্ষা করছে, যখন গাছে পানি দিয়েছে গাছটা বড় হয়েছে, এর জন্য পরীক্ষায় দেখতে পারছে এটা তো গাছ তো বড় হয়েছে, তার মানে এটা তো এই হয়েছে, তাহলে এই যে প্রমাণিত হয়ে গেল, পর্যবেক্ষণ করার পর দেখলো যেটা হয় এটা তো প্রমাণিত। এখন ও যে এগুলা বের করলো, এখন কি সবাই আর বিশ্বাস করবে? বিশ্বাস সবাই করবে না। এই জন্য একটা যুক্তি সহ একটা বহিঃপ্রকাশ তোমার করতে হবে। যুক্তি সহ মানে এটা কিন্তু মানে তুমি ভাবলা যে গাছ এটা হইতে পারে, এটা কিন্তু তাহলে হবে না। গাছ বড় হয়েছে এটা বড় বিজ্ঞানের না, এটা তোমার বুঝাইতে হবে না যে গাছটা কেন বড় হইলো, এটা তোমার কেন বিজ্ঞানের মধ্যে পড়লো, এগুলো সব তোমার যুক্তি দিয়ে বুঝাইতে হবে। দেখো এই যে জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞানের অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের কিন্তু লেখা আসবে যে জ্ঞান যেমন বিজ্ঞান, কি তাহলে জ্ঞান অর্জনের কি, তো ওই সময় বলবে জ্ঞান অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান, ঠিক আছে? এই যে বা এমন করে আসবে যে জ্ঞান অর্জনের প্রক্রিয়াটা কি, তাহলে কি প্রক্রিয়া কি? বিজ্ঞান। আমরা সবাই জানি এটা সহজ। তারপরে এই যে আমরা অন্য জায়গায় যাই, এই যে বৈজ্ঞানিক প্রক্রিয়ার 8টি ধাপ। এর মোট কয়টি ধাপ? 8টি ধাপ। এটা তোমার বইয়ের পৃষ্ঠা নাম্বার 7 থেকে নেওয়া হয়েছে। এটা তোমাদের একবারে আমি তোমাকে বুঝাই দিলে এটা তোমাদের মুখস্থ করার দরকার হবে না, কারণ একবার যদি এটা বুঝাই দিই তাহলেই তোমাদের হয়ে যাবে। প্রথমটা কি? বৈজ্ঞানিক প্রক্রিয়া। তুমি মনে করো একটা বিজ্ঞানিক হইছো, এখন তুমি বিজ্ঞানের নিয়ে গবেষণা করো, তুমি এখন কি করবা? তোমার 8টা কাজ কি যে এই জিনিসটা নিয়ে তোমার মনে করো এখন তুমি মনে করো তোমাকে একজন বললো যে কি এই গাছটা কেন যখন চারা বীজ যখন বুনি গাছটা কেন বড় হয়, বা সূর্যের আলো কেন তাপ দেয়, আর আমাদের পৃথিবী কেন ঘুরে, এগুলো বের করো, ঠিক আছে? তাহলে এখন মনে করো এগুলো আর বের হয় নাই আজ পর্যন্ত, এখন তুমি প্রথম যে এটা বের করবা, তো ওই সময় তোমার যে 8টি ধাপ, ওই 8টি ধাপ কি কি? মনে করো এই যে প্রথম ধাপটি কি? প্রশ্ন নির্বাচন। এই প্রশ্নগুলো তুমি বলবা যে কি প্রশ্ন আগে নির্বাচন করবা, যে এই পৃথিবীটা যে এই পৃথিবীটা কেন ঘুরে, এই পৃথিবীটা কেন সূর্যের চারপাশে ঘুরে, এই পৃথিবীকে কি কি টানে, এই পৃথিবীকে কেন টানার জন্য ঘুরে, এখানে যখন মানুষ থাকে এই পৃথিবীটা কেন, মানুষ কেন পড়ে যায় না, মানুষ কেন লড়ে না, মানুষ কেন স্বাভাবিক ভাবে থাকতে পারে, এগুলা। এখন তুমি যে এগুলো প্রশ্ন করলা, প্রশ্নের উত্তর তোমার দরকার না? উত্তর দরকার দেখি তো তোমার দরকার এই তথ্য সমূহ। এই তথ্য এবার জানবা তুমি, যে আমরা কেন পড়লাম না, কেন গেলাম না, এই তথ্যগুলো জানবা। যে এই পৃথিবীর মহাকর্ষণ বল কত, এই কি পৃথিবী কেমন দেখতে, এই পৃথিবী কি চ্যাপ্টা কিনা গোলাকার, এই পৃথিবীর মধ্যে মানুষ দেখতে কেমন, এই পৃথিবী কি দিয়ে গঠিত, এই পৃথিবীর মধ্যে কি কি আছে, এগুলো সব তুমি জানবা। জানার পর তুমি বের করতে পারবা, তাই না? তারপর আর দেখো সম্ভাব্য ফল অনুমান। এই যে তুমি এমনি মনে করো বের করলা যে এই কারণে মনে হয় এই কারণে আমাদের এই জিনিসটা হইছে, মনে হয় আমাদের এই কারণে পৃথিবীটা মনে হয় আমাদের কোনো সমস্যা হয় না এর জন্য, এটাকে আমরা বলি সম্ভাব্য ফল অনুমান। তুমি সম্ভাব্য মানে হইতে পারে এমনি কিন্তু শিওর না, কিন্তু তুমি এটা বলতে পারো যে হইতে পারে। তারপর একটা বলছে পরীক্ষণ পরিকল্পনা। তুমি এখন পরীক্ষণ মানে কি পরীক্ষা করে দেখলা যে এই জিনিসটা কেন হলো, এগুলা কেন হলো। আমি তোমাকে একটু আগে বলছি যে যেমন এই যে এই ট্যাবলেট এগুলো কিন্তু পরীক্ষা করে। এই যে এইচ তোমরা বা গ্যাস্ট্রিকের ওষুধ বলো অ্যান্টাসিড, এগুলো যখন তোমরা খাও, এগুলা কি এমনি ওষুধটা আসছে? ক্যান্সারের রোগ এখনো কিন্তু পরীক্ষা করা হইতাছে, কিভাবে ক্যান্সারের ওই ওষুধটা কেমনে বের হবে। তাহলে এগুলা কি পরীক্ষা করে পাবে না? এই করোনা ভাইরাসের যে ওষুধটা যে বের হলো ভ্যাকসিন, এগুলা কি পরীক্ষা করে বের হয়েছে না? এই যে উপাত্ত সংগ্রহ, এই যে উপাত্ত সংগ্রহ বলতেই তোমার তথ্য বুঝায়। এই তথ্যই তোমার মানে এই যে উত্তরগুলা তোমার সংগ্রহ করবা, তারপর এই উত্তরগুলারে বা উপাত্তগুলাকে তুমি বিশ্লেষণ করবা, যে এই জিনিসটা কেন হলো, এই জিনিসটা মানে হওয়ার কারণটা কি, এটা মানে কোন কারণে এই জিনিসটা বেশি হলো বা কেন কি। ফল গ্রহণ বা বর্জন। এখানে কিন্তু ফল বলতে কিন্তু তোমার বুঝায় নাই যে খাওয়ার ফল, এখানে কিন্তু তোমার ফল বলতে বুঝেছে যে তোমার উত্তরটা, এই যে উত্তর যে বের হইলো, একে তোমার মনে করো এই যে তোমার গ্রহণ করতে হবে বা তোমার বর্জন করতে হবে, যাই হোক তুমি এই পরে বুঝাবো এই জিনিসটা আরো সুন্দর হবে। ফল প্রকাশ মানে এই যে উত্তরটা যখন তুমি সবকিছু এগুলো করে এই যে এই দেখো তুমি যখন এই 7টি জিনিস করে যখন তুমি বুঝে যাবা যে এই কারণে হয়েছে, ওই সময় তুমি এই জিনিসটাকে প্রকাশ করে ফেলবা, ঠিক আছে? আর এই যে হ্যাঁ দেখো কি লেখছে, এই ধারাবাহিকতা মেনে বিজ্ঞানীরা সত্য অনুসন্ধান করেন। দেখছো এই যত বিজ্ঞানী আছে কি করেন, এটা দিয়ে তারা এইগুলো বের করেন। এবার আসি দেখো চারা গাছের বেঁচে থাকা।
পরীক্ষণ কি, চারা গাছে বেঁচে থাকা। এটা তোমাদের 8 নাম্বার পৃষ্ঠা একটা পরীক্ষণ আছে এই জিনিসটা, এটা তোমাদের চারা গাছে বেঁচে থাকা। দেখো এটা কি আঁকতেছে, একটা গাছ আঁকতেছে, ঠিক আছে। এখানে কি লিখছে দেখো, সমস্যা। এখানে লিখছে তোমার একটা সমস্যা লিখছে। সমস্যাটা কি নিয়ে, কি হয়েছে সমস্যাটা আমাদের, চারা গাছ কেন মারা যাচ্ছে, চারা গাছটা কেন মারা যাচ্ছে। চারা গাছ কেন মারা যায়, আমরা সবাই জানি যে চারা গাছ মারা যায় হয়তো ওর মধ্যে কি রোদ পায় না, হয়তো ওর মধ্যে রোদ পায় না, হয়তো এর মধ্যে পানি পায় না। আমরা এই দুইটা জিনিসই জানি, সরি, আমরা এই দুইটা জিনিসই জানি। তাহলে এখানে দেখো কি লিখছে, এই যে একটি পাত্রে পানি দেওয়া হলো, অন্যটি শুকনো রাখা হলো, দেখা গেল পানি না দেওয়ায় গাছটি মারা গেছে। এই পরীক্ষার মূল বিষয়টা কি, নিয়ন্ত্রিত পরিবেশ পরীক্ষা করা। নিয়ন্ত্রিত পরিবেশ পরীক্ষা করা, একটি মাত্র চালক পানি পরিবর্তন করা। এই যে আমাদের যে গাছটা, এই গাছ কিন্তু পানি দ্বারা কিন্তু নিজের খাদ্যই করে। আমরা এটা সবাই জানি যে কার্বন ডাই অক্সাইড, তারপর সূর্য আর এই পানি দ্বারা এরা কিন্তু খাদ্য গ্রহণ করে। যদি খাদ্য যদি তারা না তৈরি করতে পারে এবং যদি পানিটাই তারা না পায়, তারা কখনো খাদ্য তৈরিও করতে পারবে না। তাই এই গাছটি মারা যায়। এখন তোমাকে আমি একটা পুরো একদম সুন্দরভাবে দেখাই দিই। মানে তোমরা এখানে গিয়ে লিখবা ট্রি উইথ ওয়াটার সাপ্লাই, তাহলে তোমরা এই যে এখানে পাবা, এই দেখো এই যেখানে দেখো সুন্দর ভাবে বলে দিছে কি হয়। এই যে এই দেখো এই এখানে এর জিনিসটা ব্লারি হইতে পারে তোমাদের, এই জিনিসটা ছবিটাই ব্লারি, তোমাকে এত সুন্দর একটা এই যে এই দেখো এই ছবিটা, এই ছবিটা এই যে এই জিনিসটা দেখছো, এই জিনিসটা কিন্তু তোমাদের শিকড়। এগুলা কি তোমার শিকড়, ঠিক আছে। এই জিনিসগুলো তোমার হলো শিকড়। এগুলো হইলো তোমার, আমাদের হাতে যেমন রগ আছে না, এই রগের দ্বারা কিন্তু আমাদের শরীরটা চলে, এমন কিন্তু ওদেরও আছে। এরা তোমরা বলতে পারো রগ, এরা যেহেতু রগ বলে না মানুষ, বাট তোমরা বলতে পারো, তোমরা যখন যেহেতু জানো না তোমরা বলতে পারো এটা। আর এই যে এটা হলো গাছ। এখন দেখো গাছের মধ্যে যখন পানি দেয়, এই পানিটা কি মাটি অ্যাবজর্ব করে। এই মাটি যে জিনিসটা পানি দেয়, এই গাছকে তো আমরা মাটির উপর রাখি দেখে, মাটিটা যখন মাটির উপর যখন আমরা পানি দিই, পানিটা কি করে আস্তে আস্তে দেখো বা মাটির ভিতরে ঢুকে যায়। মাটির ভিতরে ঢুকে এই যে শাখা প্রশাখা করে কি এই পানিটার অ্যাবজর্ব করে নিজের জন্য একটা খাবার বানায়। এই তিনটি উপকরণ মিলে তারা খাবার বানায়। এখন একটি উপকরণও যদি তারা না পায়, তারা খাদ্যটা ঠিক মতো বানাতে পারে। চলো এখন আমরা আবার ওই বিষয়টি এসে পড়ি। আমরা তাহলে বুঝলাম যে চারা গাছে বেঁচে থাকা, এই পরীক্ষণটা আমরা করলাম, ঠিক আছে, পরীক্ষণ করলাম। এবার আমরা একটা জায়গায় যাই, কেন, এবার হলো পরিমাপের জিনিসটা, কেন আমাদের পরিমাপ প্রয়োজন। তুমি ভাবতেছো, তুমি কিন্তু আবার এটা ভেবো না যে আমরা কি শুধু স্লাইডটি পড়বো কিনা, বইও পড়বো না, বই তো আরো অনেক কিছু আছে। তুমি কোনো সমস্যা নিও না, আমরা তোমাকে এক্সপেরিমেন্ট করে সাথে সাথে তোমাকে বইয়ের যে জিনিসগুলো ওগুলাও কিন্তু বুঝাবো, তাই দেখে তোমার কোনো সমস্যা নিতে হবে না। কেন আমাদের পরিমাপ প্রয়োজন, এই জিনিসটা অনেকজনের প্রশ্ন থাকে, ভাইয়া আমি কেন পরিমাপ করব, আমি এই যে কেন তোমাদের এই যে বইয়ের মধ্যে যে একটা তোমাদের ফার্স্ট হতো এই যে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ, সরি এই যে এখানে দেখো, এই যেখানে লিখবা পর্যবেক্ষণ, এই যে আমরা কিন্তু এই যে এখান থেকে বই থেকে কিন্তু এগুলো পড়াইছি। দেখো সমস্যা নির্ধারণ, জানা তথ্য, তারপর পরীক্ষণ পরিকল্পনা, পরীক্ষণ, তারপর এই দেখো উৎপাত্ত বিশ্লেষণ, তারপর কি ফল প্রকাশ, এগুলো কিন্তু আমরা দেখছো, এগুলো আমরা পড়াইছি। এগুলো তোমাকে আরো সুন্দর ভাবে আমরা তোমাকে সুন্দর ভাষায় লিখে তারপর পড়াইছি। এই যে তবে দেখো এই যে পরিমাপের একক, এই যে পরিমাপের একক, এই দেখো এখানে কি লিখছে, দেখো 20 ফুট লিখছে, 17 হাত, তবে কি 16 হাত, এই যে এগুলা কেন লিখছে, এগুলা কেন লিখছে। আবার এই যে 10 মিটার, এই 10 মিটার এই জিনিসগুলো কেন লিখছে, এগুলো আমাদের কি কাজে লাগে, এগুলো আমাদের, এটা অনেকজন জানো আবার অনেকজন জানো না। আবার এগুলো কিন্তু তোর মুখস্থ, এই 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 1 মিলিমিটার, এগুলো তোমার সব মুখস্থ। এগুলো কোনো টেনশন নিও না, টেনশন নিওই না, কারণ আমি এগুলো তোমাকে একবারে একটা আলাদা একটা এক্সপেরিমেন্ট করে তোমাকে দেখাবো এগুলো। তাহলে আমাদের এগুলো কেন দরকার, এই যে এখানে পড়তে গেলে দেখো, এখানে দেখো কি হাজি ভাজি জিনিস, দেখো এখানে লেখা 1960 সালে এগুলো হয়েছিল। এই জিনিসগুলো তোমার খালি একটু মুখস্থ, এই সালটাল, কারণ এই সালগুলা এমসিকিউতে আসতে পারে, তাই দেখে তোমার এইগুলা সালগুলা মুখস্থ করতে হবে, নাম করতে পারো। বা এই যে আর তোমার এগুলা তুমি একটু মুখস্থ করে নিও, কারণ এগুলা দরকার আছে
এগুলা তোমার বড় হয়ে অনেক কাজে লাগবে। এই যে আমরা এখন এটাই করবো, কেন এগুলা কাজে লাগবে। এই যে কেন আমাদের প্রয়োজন পরিমাপ প্রয়োজন, কেন পরিমাপ প্রয়োজন? বাজার করতে যখন তুমি তোমার আব্বুর সাথে বাজারে যাও, বাজারে যাওয়ার সময় দেখবা তোমার আব্বু দোকানদারকে বলে যে এত কেজি বা এত গ্রাম আমাকে এগুলা দিতে। যাই ধরো মনে করো ধরলা যে টমেটো বা যাই ধরলা, চাল ডাল এগুলো আমার, এই দেখো এখানে লিখতে, এই যে চাল ডাল তেল কেনার সময় এই যে সঠিক প্রয়োজন জানতে, তোমার এই ওজনটা তুমি যখন যদি নাই জানো যে কয় কেজিতে কি হয়, এক 100 গ্রামে কত কি, এগুলো যদি তুমি এখন নাই জানো তা তুমি বাজারটা কি করতে পারবা? বলতো তুমি জানতে পারবে না। তার মানে কি বাজার কিন্তু আমাদের এই স্বাভাবিক জীবনে কিন্তু সবচেয়ে বেশি দরকারি একটা জিনিস। এটা কিন্তু বাজার ছাড়া আমাদের কিন্তু বাজার কি নর্মাল, আমাদের এটা কিন্তু আজীবনই করতে হয়, মানে স্বাভাবিক এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা কাজ। দেখে এটা আমাদের এর জন্য পরিমাপের জন্য প্রয়োজন। তারপর কি ওষুধ তৈরিতে, তোমাকে যে আমি এই যে একবার প্রথমে দেখালাম না, এই দেখো ওষুধ, তোকে দেখাই, এই যে ওষুধ যে তৈরি করে তোমাকে দেখাই একবার আমি ওষুধটা, এই দেখো কেমিক্যাল এক্সপেরিমেন্ট, এই যে ওষুধ, এই দেখো ওষুধগুলা, এই দেখো এই ওষুধগুলো দেখছো, এগুলা কিন্তু তোমার যে এই যে দেখো এটা পরিমাপের মাধ্যমে কিন্তু, এই দেখো এই যে এই জিনিসটা দেখছো, এই দেখো এতটুকু নিচে, এই দেখো এর মধ্যে কিন্তু আলাদা কিন্তু এতগুলা মিটার আছে, মিটার থাকার পরে এই যে এতগুলা কিন্তু মিটার আছে এখানে, কিন্তু সে নিচে কতটুকু এতটুকু, আবার দেখো একদম ঠিকভাবে একদম টাকায় টাকা দেখতেছে এইদিকে যে এই জিনিসটা কতটুকু হইছে, বা এই যে এখানকার দেখো এখানকার ড্রপটা কতটুকু পড়তেছে, এগুলো কিন্তু সব দেখতেছে। তাহলে এর মানে কি এরা পরিমাপ করে তারপর দিছে। তোমাকে আমি অনেকগুলো এক্সপেরিমেন্ট দেখাই, সরি আজকে আমার আবার জ্বর উঠছে। এই দেখো তোমাকে আমি কয়েকগুলা এক্সপেরিমেন্ট দেখি, এটা হলো কেমিস্ট্রি এক্সপেরিমেন্ট, এগুলা যখন তুমি 9-10-এ উঠবা ওই সময় এগুলা দেখবা। এই দেখো তোমাকে দাঁড়াও তোমাকে দেখাই, একটা মিনিট, এই দেখো এই দেখো এই যে এগুলো কিন্তু তোমার সব দরকার, তোমার তুমি যখন বড় হয়ে যদি সায়েন্স নাও তাহলে এগুলো আরো পড়বা। এই যে আমাদের কিন্তু এবার এই টুলের কিন্তু ব্যবহারটা আছে, এই যে এগুলো কিন্তু এবার কিন্তু আমার ব্যবহার আছে, এই যে স্কেলটা, এই যে স্কেলের এই মানটা কিন্তু আমাদের এবার দরকার আছে যে কিভাবে কি হয়। এই যে আবার এই দেখো গ্লাস ওয়্যার, এই যে আমি দেখো গেলাম, এই দেখো এখানে কিন্তু আলাদা দেখো একটা মান দেওয়া আছে, তোমার যদি ঠিক মতো দেখাই তাহলে এখানে কিন্তু দেখো আলাদা একটা মান দেওয়া আছে। এই দেখো তোমাদের এই যেখানে দেখছো 200 ml, এখানে কিন্তু শুধু 200 ml এরকম করে লেখা থাকে, কারণ তুমি যদি এত না নাও তাহলে কিন্তু তোমার কোনো সমস্যা নেই। দেখো ডিগ্রিও লেখা আছে, দেখছো টেম্পারেচার, এগুলো সব লেখা আছে, তো এগুলো আমাদের দরকার। আমি তোকে পরে একটু পর আরো ভালোভাবে দেখাই, এখন ওকে দেখাতে পারতেছি না। তাহলে এই যে আমরা দেখলাম যে ওগুলা কেন পরিমাপ আমাদের প্রয়োজন, ওষুধ তৈরির কারণে আমাদের পরিমাপ প্রয়োজন। যদি এমন প্রশ্ন আসে তাহলে ডাইরেক্ট লিখবা যে ওষুধ তৈরিতে পরিমাপ প্রয়োজন, কারণ ওষুধ তৈরিতে আমাদের এই যে তুমি একদম সুন্দর বুঝাই দিই তাহলে তুমি নিজেই লিখতে পারবা যে ওষুধ যে জিনিসটা, ওটা তুমি যখন একটা ওষুধ বানাবা ট্যাবলেট, তুমি অ্যান্টাসিড বানাইতেছো, তখন অ্যান্সাডিড যখন তুমি অ্যান্টাসিড যখন তুমি বানাচ্ছ ওই সময় তুমি দেখবা যে তুমি যদি ওখানে দেখবা আর প্যাকেটের মধ্যে কিন্তু আলাদাভাবে লেখা যে এতটুক দিছে, এটা 10% দিছে, এটা 11% দিছে, এটা 9% দিছে। এখন যদি তোমার এই পার্সেন্টেজ যদি তোমার ঠিক না থাকে তাহলে তোমার যদি মনে করো আন্দাজে মনে করো তোমার দিল বা 1 গ্রামও তোমার বেশি দিল, ওটা কিন্তু তোমার শরীরের জন্য কিন্তু ক্ষতিকর হতে পারে। এই জন্য কিন্তু দেখো, এই জন্য বলে যে এখানকার পার্সেন্টেজ বেশি, এটা এই ডাক্তাররা এটা বলে দেয় যে এটা এত থেকে এত বছরের বাচ্চাদের জন্য, এটা এত থেকে এত বছরের কৃষকদের জন্য, কৃষি কি 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 তোমার বড়দের জন্য, বা এত বছরে এত থেকে এমন করে কিন্তু বলে দেয়। এগুলো কিন্তু না বলে না, এগুলোর জন্য এগুলো তোমার দরকার। তারপরে দেখো সময় ব্যতীত কতটা বাজে, মানে কয়টা তোমার বাজে, এগুলা কিন্তু তোমার এগুলা জানার জন্য কিন্তু তোমার পরিমাপ প্রয়োজন। কেন পরিমাপ প্রয়োজন? কারণ আমি স্কুলে গেছি, স্কুলে যাওয়ার পর আমাকে একটা স্যার বললো
যে আজকে ক্লাস হবে 2 ঘন্টা। এখন আমি যদি না জানি যে 2 ঘন্টা মানে কত মিনিট বা কত সেকেন্ড, তাহলে কিন্তু আমি বলতেই পারবো না যে আমার এখানে আর কত সময় এখানে থাকতে হবে। তাহলে কি তুমি কি যদি নাই বলতে পারো, তাহলে তুমি তো তাহলে বুঝবাও না যে কখন ছুটি হলো, কখন স্কুল শুরু হলো। এই জন্য আমাদের পরিমাপটা প্রয়োজন। তারপরে এই যে তোমার এখানে আমি ওখানে যা যা দেখালাম না, এই যে এখানে এগুলো সব আছে। এই দেখো একক, এই যে এবার তোমাকে আমি বুঝাই আসলে এই যে রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা তোমার এখন এই ইংলিশ গুলো তোমার এখন মুখস্থ করাই লাগবে না, কারণ এই সিম্বল, তারপর এসআই ইউনিট, এই লেন্থ, মাস, এই টাইম, এইগুলা টেম্পারেচার, কারেন্ট, এগুলো তোমার এখন এগুলো মনে রাখা লাগবে না। তুমি জাস্ট এই বাংলা মনে রাখলেই হবে যে রাশিগুলো কি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ। তুমি তোমাকে একটা অনুরোধ থাকলো যে তোমরা সবাই এই দৈর্ঘ্য, ভর, সময় আর তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, এগুলা তোমাদের এই 5টা জিনিস একবার তোমরা মুখস্থ করে ফেলো। কারণ আমি এটা কেন বলতেছি, কারণ যখন তুমি 9-10-এ উঠবা, ভাববা কি আমি তো এগুলো আগে পড়ছি, এখন মনে দরকার নেই, বাট 9-10-এ উঠে দেখবে কি যেগুলো তোমার আবার লাগতেছে, ওই সময় তোমার এই জিনিসগুলা মুখস্থ করাই লাগবেই। তো মানে তুমি এই পরীক্ষাও খারাপ করবা, আর যদি তুমি ওখানে যখন আবার এটা পড়া লাগবে, ওই সময় তোমার গিয়ে আবার এগুলো পড়া লাগবে। তোমার মনে করো তোমার কিছু জানো না, আবার এগুলো পড়বা তুমি, ওই সময় তুমি মনে করো কিছু পারবা না, তুমি হাত করে দাঁড়ায় থাকবা। এর জন্য তুমি সবার মতো হয়েও না যে আমি যে সবাই যে ভুলটা করো, ওই ভুলটা তুমি কখনোই করো না। তুমি আগে থেকে যে ক্লাসে পড়ো, ওই ক্লাসে কয়েকদিন মিলে, মনে করো আমি 6 দিন মিলে এক অধ্যায় পড়লাম, বাট আমি 6 দিন মিলাই পড়বো, একদিনও যদি মিস না যায়। ঠিক আছে, কি আমার সাথে পড়তে থাকো। আমি এমন স্যার যে তুমি স্যার বলো না আমাকে, তোমরা আমাকে ভাই বলো, কারণ আমি এমন যে মানে তোমাকে ক্লাসের পড়া ক্লাসেই তোমাকে মুখস্থ করাবো। আমি ওই টাইপের হবো না। আমি জানি যদি আমার একটা কথা হলো যে স্যাররা যদি ভাত মাখাই দিতে পারে, তো স্যাররা কিন্তু খাওয়াও দিতে পারে। স্যাররা কেন খাওয়াইতে পারবে না যদি ভাত যদি একবার মাখাই দিতে পারে? কারণ ওরা খাওয়াতে চায় না। কিন্তু আমি তোমাকে খাওয়াই দেওয়া হলো আমার দায়িত্ব, কারণ আমাকে এর জন্য করা হয়। একটা কথার কথা। দেখো দৈর্ঘ্য, এই জিনিসটা তোমরা প্রথম 3টা করে মুখস্থ করো। প্রথম দৈর্ঘ্য, ভর, সময়, দৈর্ঘ্য, ভর, সময়, দৈর্ঘ্য, ভর, সময়, এমন করে 3টা তোমাদের মুখস্থ করতে থাকো। মুখস্থ করার পর যখন হয়ে যাবে, ওই সময় শুধু তাপমাত্রা মুখস্থ করবা। তাপমাত্রা যখন মুখস্থ করার পর, তারপর যখন দেখবা যে এই 4টা তুমি 5 বার পড়বা, তুমি 5 বার পড়বা। যখন এইটা পড়ার পর দেখবে কি তারপর দেখবে কি যখন তুমি শুধু আবার এটা পড়া, আবার তুমি মনে করো 6 বার এই জিনিসটা পড়বা। 6 বার পড়ার পর দেখবে কি তোমার এমনি এই সবগুলো দেখবে কি তোমার এমনি হয়ে গেছে। আর আমরা সবাই এমনি, যখন তুমি এগুলো হয়ে গেছে তোমার, তো যখন তোমার এই দৈর্ঘ্যটা যখন হয়ে গেছে, ভর যখন হয়ে গেছে, সময় যখন হয়ে গেছে, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, এগুলো যখন হয়ে যাওয়ার পর তুমি কি করবা? তুমি পড়বা এই যে একক, এসআই ইউনিট। তোমাকে এসআই জিনিসটা আমি তোকে বুঝাবো। তুমি আগে এই জিনিসটা তুমি একটু বুঝে নাও যে মিটার কি। মিটারকে আমরা দৈর্ঘ্য দ্বারা প্রকাশ করি। দৈর্ঘ্য মানে কি লেন্থ। তোমাকে আমি একটা দেখে এক্সাম্পল দেখাই। আমরা কার্ডবোর্ড দেখি, কার্ডবোর্ড। ওকে, এই যে এই ছবিটা দেখো, এই ছবিটা তোমাদের হয়ে গেছে। দৈর্ঘ্য তুমি দেখতে পাচ্ছ যে এই ছবিটায় এই যে এখান থেকে এই জায়গা পর্যন্ত, ঠিক আছে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা সোজা একটা লাইন, তাই না? এই জিনিসটার আমরা কি বলি? এই জিনিসটাকে বলি আমরা দৈর্ঘ্য। এই জিনিসটাকে আমরা কি বলি? দৈর্ঘ্য। এই জিনিসটাকে আমরা দৈর্ঘ্য বলি। এই জিনিসটাকে এটাকে আমরা বলি উচ্চতা। আমরা বলি না এই যে এই ছেলেটা এত 5 ফুট 4, 5 ফুট 10, এই ছেলেটা এতটুকু লম্বা, এই ছেলেটা অতটুকু লম্বা, এই বিড়ালটা এতটুকু লম্বা, এই খাসিরা এতটুকু মোটা হয়েছে বা খাসিরা এমন। আর এই উপর থেকে এই যে তোমরা এগুলো তো ফোরই পড়ছো এগুলো, তারপরে এটাকে একটা ওভারভিউ দিই। যদি কেউ না পড়ে থাকে, আমার তো দায়িত্ব একবার তোমরা যারা নাই পড়ে আসো, মানে কিছু পারো না, ওদেরও কিছু বোঝানো। এই যে উপরে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে উপরে তোমাকে দেখাই, এই যে এটা তো আমরা জানলাম যে ভাই এটা উচ্চতা। তো এই জিনিসটা কি? এই জিনিসটাকে উচ্চতা না, এই জিনিসটাকে আমরা বলি প্রস্থ। এই জিনিসটাকে আমরা কি বলি? আমরা এই জিনিসটাকে বলি প্রস্থ। প্রস্থ বলি এই জিনিসটাকে আমরা। এটা হলো আমাদের প্রস্থ। আমরা তোমাকে এই নিয়ে তো তুমি আরো পড়বো আমরা বিস্তারিত, আগে আমরা এটা দেখে নিই। আমরা দৈর্ঘ্য প্রস্থ বুঝলাম। দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মিটার দ্বারা। যে আমরা দেখলাম দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? মিটার দ্বারা।
দৈর্ঘ্যকে যেহেতু আমরা মিটার দ্বারা প্রকাশ করি, এই যে ওয়েট একটু সমস্যা হয়েছিল আমাদের ওখানে। এই যে তারপর দেখো এবার ভর। ভর কি আমরা যে ওই যে বললাম, এই যে ভর এখানে তোমার আছে মনে হয়, দাঁড়াও, এখানে তোমার ভর আছে, এগুলো সব আমরা পড়বো, তুমি কোনো টেনশন নিও না, কোনো টেনশন তুমি নিবাই না। এই যে ভর, এই যে ভরের পরিমাপ, এই যে ভরের পরিমাপ, এই যে এখানেও কিন্তু লেখা আছে, এই যে 1 মেট্রিক টন সমান সমান কত, 1 কুইন্টাল সমান সমান কত, 1 কেজি সমান সমান কত কিলোগ্রাম, তাই না? এই যে এগুলা এরা হলো তোমাদের ভর। এই যে ভর মেপার মেশিনটা আমরা মাপি না যে আমাদের ওজন কত, এই যে ওজন, এই ওজন জিনিসটাই কিন্তু আমরা ভর বলি। ভর কিন্তু আমরা এই ওজনের জিনিসটাকে কিন্তু বলি, এই যে আমাদের ভর কত, এই কি আমাদের এই যে ওখান থেকে কিন্তু আমরা আমাদের ভর মাপি না, এই সেম জিনিসটাকে আমরা ভর বলি। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আমরা জানলাম যে ভাইয়া ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ভরকে আমরা একক, যে এককটা ওটাকে আমরা বলি কিলোগ্রাম। ভরের একক আমাদের কিলোগ্রাম। এই জন্য আমরা কিলোগ্রামকে কিন্তু আমরা কি দ্বারা প্রকাশ করি, কিলোগ্রামকে আমরা কিন্তু প্রকাশ করি কেজি দিয়ে। জানি তো আমরা এত কেজি দিয়ে বা এত ই দিয়ে, দেখছো কেজি। আর মিটার কি, মিটার মানে কি, মিটার দেখো এম দিয়ে শুরু হয়েছে না, এই যে সোজা হবে শিখাই। মিটার দেখো এই যে দৈর্ঘ্য, তাই না? এটা তোমাকে দেখাই, মিটার, মিটার কি দিয়ে শুরু হয়েছে, মিটার শুরু হয়েছে এম দিয়ে, এই যে এম, এম দিয়ে শুরু হয়েছে, এম দিয়ে হয় মিটার আমাদের, এম দিয়ে মিটার, তাই না? এই যে তাহলে মিটার, মিটারের এম দিয়ে হয়েছে দেখে এটা মিটার, এম। কিলোগ্রাম, কিলোগ্রামকে কিন্তু আমরা বলি হলো কেজি। এটা আমরা সবাই জানি, কি এত কেজিতে বা এত কেজি দিয়ে আমাকে, এটা আমরা সবাই জানি। এই যে ভর, এই জন্য আমরা কি বলি, আমরা এই যে কেজি বলি। তারপরে এই যে সেকেন্ড, সেকেন্ড আমরা এই যে সেকেন্ড আমরা সবাই জানি, সেকেন্ড কি এস দিয়ে প্রকাশ করে না, এস ই সি, এই যে সেকেন্ড, তাহলে কি এই যে সেকেন্ডের জন্য আমরা বলি এস, সেকেন্ড। তারপরে দেখো এই যে তাপমাত্রা, টেম্পারেচার, আমরা যে যখন আগুন জ্বলাই, যে তোমাকে দেখাই টেম্পারেচার, দেখি টেম্পারেচার গুলো দেখো, টেম্পারেচার, টেম্পারেচার, এই দেখো আমাদের কিন্তু এই যে দেখো, এই দেখো আরো ভালো ছবি আছে, এটা দেখো, এই যে এগুলা দেখো, এই যে দেখছো এই যে টেম্পারেচার, এই দেখো 40 ডিগ্রি, এগুলো তোমার থার্মোমিটারে আছে, এটা তোমাকে পরে দেখাই আগে। এই যে এই দেখো টেম্পারেচার দেখছো, এই যে সূর্যের আলো দেখো, এই যে টেম্পারেচার দেখো, দেখছো এই দেখো, এই যে এখান দিয়ে দেখো সূর্যের আলো পড়তেছে, আর এখান দিয়ে দেখো এই যে সেলসিয়াস আর ফেরামাইট, মানে ফেরামাইট আমি ঠিক বলতে পারি না, ভুলে গেছি, বাট এই যে ফেরামাইটই বলতো আমরা যে জানি, আর এটাকে আমরা সেলসিয়াস বলি। এই যে দেখো এটা দেখো কত হয়েছে, এই দেখো আমাদের সূর্যের এত তাপ, এই যে সূর্য কিন্তু আমাদের তাপ দেয় না, এই যে সূর্য এখান থেকে তাপ দিতেছে, তাপ দেওয়ার কারণে যখন এটা মাপছে, মাপার পর দেখে কি, এই দেখো এটা, এই দেখো একবারে এটা 30 পর্যন্ত 40 পর্যন্ত চলে গেছে, বুঝছো, -20 থেকে। তাহলে আমরা এটা বুঝলাম যে আমাদের তাপমাত্রা কি, তাপমাত্রা মানে টেম্পারেচার, মানে যেটা কি কই আমরা, এই যে তাপমাত্রা মানে গরম, এই তাপমাত্রা মানে কি, এই যে কোনো কিছুর যখন, আবার ভালো মতো বোঝায়, তাপমাত্রা যে জিনিসটা, টেম্পারেচার, এই দেখো তাপমাত্রা দেখো কাকে বলে। এগুলো না তোমাকে এটা দেখাচ্ছি, আমি তোমাকে এই জিনিসটা দেখাতে দিচ্ছি, এই দেখো এটা হলো টেম্পারেচার, এইগুলাকে বলি আমরা তাপমাত্রা। এই যে টেম্পারেচার দেখছো, এই যে বাড়তেছে, দেখো দেখছো 3 লাখ হয়ে গেছে, আল্লাহ, এইগুলাকে আমরা বলি টেম্পারেচার। ঠিক আছে, আমরা এটা বুঝলাম। টেম্পারেচারকে আমরা তাহলে কি দ্বারা প্রকাশ করব, টেম্পারেচারকে আমরা বলি একক, এর এসআই ইউনিটকে আমরা বলি কেলভিন। কি বলি আমরা, কেলভিন। মুখস্থ করে জিনিসটা, ভাইয়া ক্যালভিন, ভাইয়া ক্যালভিন, 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 এই জিনিসটা মুখস্থ করে। আমরা কিন্তু তোমাকে এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ না, এই যে পুরো স্লাইডটা, এই স্লাইডটা কিন্তু তোমাকে আমরা একবার দিয়েই দিব, এদিকে তোমার কোনো কিন্তু চিন্তা করা কিন্তু কোনো কিছু নেই। আবার একে আমরা ধরো ক্যালভিন, এ দেখো যেহেতু এখানে ক্যালভিন দেওয়া, মানে কি কে দেওয়া শুরু, তো এই যে কে, ক্যালভিন মানে, ক্যালভিন মানে কে দেওয়া শুরু হয়েছে, আমরা বুঝছি। বিদ্যুৎ প্রবাহ মানে কি, যে বিদ্যুৎ, বিদ্যুতের যে প্রবাহ মানে কারেন্ট, এই যে আমরা যাকে কারেন্ট বলি তাকে আমরা বলে হলো অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। ঠিক আছে, এটাকে আমরা এই যে দেখো অ্যাম্পিয়ার যখন আমরা শুনলাম,
তাহলে আমরা কি বুঝলাম ভাই, এটা এম্পিয়ার, তাহলে মনে হয় এ এম থেকে মনে শুরু হবে। তাহলে এর জন্য আমরা কি এই দেখো এটা কি প্রকাশ করে এই দ্বারা, সেটা কিন্তু তোমাদের সব পৃষ্ঠা 10 থেকে আছে, আমরা কিন্তু বাহি থেকে পড়তেছি না। তারপরে এখানে দেখো দৈর্ঘ্যের পরিমাপ ও একক, দৈর্ঘ্যের যে পরিমাপ গুলো একক, এখানে হলো তোমার সব, এখানে তোমার সব এই দৈর্ঘ্য কি কি মানে এই যে পরিমাপের যন্ত্রগুলা তোমার এখানে সব দেওয়া। এই দেখো স্পিডোমিটার, তারপরে দেখো স্পিডোমিটার, তারপর ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার ক্যালিপার, যে এইগুলা এই যে তোমার কম্পাস তোমার, তারপরে চাঁদা, দেখছো টেপ মেজার, যেটা দেয় যে হাইট মাপে এই মাপে, এগুলা থার্মোমিটার। এই যে এই জিনিসটাকে তোমাকে যা বলছিলাম যে মুখস্থ করতে, এই জিনিসটা মুখস্থ করার মতো কিছুই নেই, আমরা সবাই জানি একবারে ছোটবেলা থেকে, যে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 110 মিলিমিটার। এই জিনিসগুলো তোমার মুখস্থ করা লাগবে, কারণ এটা তোমার ছোট থেকে একবার বড় পর্যন্ত এগুলো তোমার তোমার এটা দ্বারাই তোমার সব অঙ্ক, এগুলো দ্বারাই তোমার অঙ্ক করা লাগবে। মনে করো যে অঙ্কের মধ্যে কোনো কিছু দাও নাই, তারপর তোমার এই যে এগুলো বের করতেই হবে, ঠিক আছে। আবার অনেক যখন তুমি যখন এই সূত্রটা একবার পড়ে ফেলবা, তোমার কিন্তু অনেক এমসিকিউ কিন্তু আসতে পারে যে 3 কিলোমিটার সমান সমান কত মিটার, ঠিক আছে। এগুলো এখন তোমার গুণ করতে হবে, তো কত সাথে তোমার গুণ করতে হবে এই 1000-এর সাথে, তোমার এই 1000-এর সাথে ওই সময় গুণ করতে হবে। মনে করো এই যে মনে করো বললো যে 3 কথা বললো, তাহলে এই যে 3 কিলোমিটার সমান সমান কত মিটার বললো, তাহলে এই যে 3-এর সাথে তোমার 1000 গুণ করতে হবে। 1000 গুণ করলে আমরা পাবো কত, আমরা পাবো হলো 3000, ঠিক আছে। এই যে এমন করে আমার বের করতে হবে এগুলা, ঠিক আছে। এই যে এমন, এর জন্য তোমার এগুলো যে সব একলগে মুখস্থ, মুখস্থ না এগুলো এমনি তুমি এমনি পেরে যাও, এগুলো তো দেখতে দেখতেই তুমি তুমি তোমার জন্য একটা মানে টিপ দিলাম যে করবার কি, মানে এই যে এগুলো যতগুলো তুমি যেগুলো দেখছো না, তোমাকে আগেও দেখাইছি বা এখনো যা যা দেখাইলাম, তা তোমরা সবাই করবা কি যে তোমরা সবাই আস্তে করে এই যে এখানে এই যেগুলো যা যা তোমরা যে যা যা লিখছি, এগুলো তোমরা একটা স্টিকি নোট ছিল না, স্টিকি নোট তোমাদের দেখা, তোমাদের স্টিকি নোট, এই যে স্টিকি নোটস, এই যে এগুলাকে আমরা বলি হলো স্টিকি নোটস গুলা, যে স্টিকি নোটস এগুলা ওই জিনিসের মধ্যে তুমি কি করবা, এই যে একদম সুন্দরভাবে এই যে লিখে থাকবা যে কেজি অর্থ কি, কেজি অর্থকে আমরা এই যে কত 1000 এত, মানে এই যে এমন করে আমরা লিখে থাকবা, তুমি এমন লেখা দিবা। তারপরে কি তোমার যে পড়ার টেবিল, মানে যেখানে তোমার চোখ বেশি যায়, মানে তুমি বারবার মনে করো ঘুম থেকে উঠলে বা যখন চলাচল করো ওই সময় মনে করো ওই জায়গায় তুমি যখন তাকাও, এমন জায়গায় মনে করো তুমি ই করবা, ঠিক। তাহলে হবে কি যখন তুমি এই যে যখন মনে করো এই যে একজন, এটা মনে করো তুমি, তুমি যখন এই যে এখানে একটা দিয়াল, ঠিক আছে দিয়াল, তাহলে এই যে এখন তুমি এমন জায়গায় রাখবা যদি মনে করো বারবার যদি ওই দিয়ালের দিকে যদি তোমার চোখ দুটা যদি পড়ে, আর এখানে এই স্টিকি নোট গুলা এখানে থাকবে, দেখে তোমার কি হবে এই যে তোমার একদম মানে সুন্দর হয়, তুমি বারবার মনে করো যখন এটা বারবার যখন তুমি দেখবে বুঝতে হবেই তো ওই সময়। তাহলে দাঁড়াও, আমরা আজকে কি কি বুঝলাম যে কিভাবে লোডিং হচ্ছে, আসলে কি আমাদের যে স্লাইডটা আছে না ওটা একটা ঝামেলা হয়েছে, এর জন্য এই জিনিসটা হচ্ছে। এটা শীঘ্রই তোমাদের ঠিক হয়ে যাবে, কোনো টেনশন নাও না। এই যে বিদ্যুৎ প্রবাহ আমরা বুঝলাম যে বিদ্যুৎ প্রবাহ মানে অ্যাম্পিয়ার, এগুলো তো আমরা আগে বুঝে গেলাম। এবার এই যেগুলা এগুলা তুমি লিখে রাখবা, এমনি মুখস্থ হয়ে যাবে। এই যে এই জিনিসটা আমরা যা আগে বললাম যে এটা ভর মাপার যন্ত্র, আর এটা কি এই যে এই জিনিসগুলো তোমার একটু মুখস্থ করতেই হবে, যতই কষ্ট হোক এই জিনিসটা মুখস্থ করে। আর এই যে ভরের আন্তর্জাতিক একক কি, কিলোগ্রাম, এই জিনিসটা আমরা যা বলছিলাম ভরের আন্তর্জাতিক ওই একক কি কিলোগ্রাম, কেজি, ঠিক আছে। এই যে 1 মেট্রিক টন মানে কি 10 কুইন্টাল, 1 কুইন্টাল অর্থ কি 100 কিলোগ্রাম, 1 কেজি কি 1000 গ্রাম, ঠিক আছে। এই যে এই জিনিসগুলো কিন্তু তোমার তুমি শুধু ভেবে না যে তোমার এখনকার যদি আমি এখন যদি একটু কেমন সার পেয়ে যাই তাহলে মনে হয়ে যাবে না, তোমার কিন্তু এগুলো কিন্তু বড় হয়ে অনেক কাজে লাগবে, এগুলো কিন্তু তোমার মুখস্থের জন্য। বেশি ওজনের জন্য মেট্রিক টন, খুব কম ওজনের জন্য মিলিগ্রাম, বুঝছো। এই যে মিলিগ্রাম, এই যে দেখো আমরা দেখো 1 কেজি সমান এত গ্রাম বলছে না, গ্রাম 1000 গ্রাম। আর এই যে এর থেকেও মনে করো অনেক কম, এর থেকেও অনেক কম হয় আমাদের হলো মিলিগ্রাম, যে মিলিগ্রামকে আমরা বলি এর থেকে আরো কম, এই গ্রামে মিলিগ্রামকে আমরা বলি আরো কম। তাহলে ওইটা হয়ে আমাদের
খুব কম ওজনের জন্য, খুব কম ওজনের সময় আমাদের ওটা ব্যবহৃত হয়। এমনি আমাদের যখন সবচেয়ে বেশি ওজন হয়, এটা কিন্তু তোমাদের একটা এসকিউ কোশ্চেন, যে এমসিকিউ তে এটা আসতে পারে যে বেশি ওজনের জন্য কি ব্যবহার হয়, মেট্রিক টন। একবারে মুখস্থ। এটা ওই যে তোমার স্টিকি নোটের মধ্যে লিখে রাখবা, তাহলে হবে কি তোমাদের এই যে হয়ে গেছে, এরকম করে তোমাদের মুখস্থ হয়ে যাবে ওইটার জন্য। এই যে খুব কম ওজনের জন্য কি, খুব কম ওজনের জন্য মিলিগ্রাম, মিলিগ্রাম তোমাদের ব্যবহার করা হয়। ঠিক আছে, আমরা জেনে গেছি একবারে। এটা তো সবাই জানে, এগুলা পড়ানোর মতো কিছু নয়, এগুলা টাইম নষ্ট। সময়ের পরিমাপ ও ইতিহাস। সময়কে কি দ্বারা প্রকাশ করে? আমি তোকে ওখানে বললাম না, আমি তো প্রথমে যখন তোমাকে আমি এগুলা পড়ালাম, এগুলো পড়ানোর সময় কিন্তু তোমাকে আমি সব বলে দিছি এক এক করে। তারপরে তোমাকে আবার বলতেছি যে এবার কিন্তু তোমাকে আরো ভালোভাবে বলতেছি যে এই যে তোমাকে এগুলা, এই যে এখানে দেখো, সময়ের পরিমাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এস দ্বারা। সেকেন্ড কি এস, ঠিক না? এই যে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। এই যে কি বললো যে ওই যে ওখানে কিন্তু বলছিল যে স্কুলে যখন তুমি যাবা, আমি তোমাকে বললাম না, উদাহরণ দিলাম না, যে স্কুলে যখন তুমি যাবা স্যারে বললো যে 1 ঘন্টা মানে কি, তোমাকে 2 ঘন্টা তোমাকে ক্লাস নিবে, তুমি এখন যদি নাই বলতে পারো তাহলে কি হইলো? ঠিক আছে, 1 ঘন্টা সমান সমান কত, 60 মিনিট। এটা কিন্তু তোমার 60 মিনিট সমান সমান, আবার এই যে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তাহলে 60 মিনিট সমান সমান কত? যখন এটা বলবে তুমি, এই যে 60 মিনিট যখন বলবে তুমি, ওই সময় আবার ভাগ গুণ যা আছে করে ফেলবা, তাহলে এমনি তোমার বের হয়ে যাবে। এমন কিন্তু তোমার এমসিকিউ প্রশ্ন আসবে, এসকিউ প্রশ্ন আসবে, ঠিক আছে? এই যেগুলো হইলো অনেক আগেরকার ঘড়ি, আর এখনকার যে ক্লক, আমাদের এখনকার যে ক্লক গুলো আছে, এখনকার কিন্তু ক্লক গুলা কিন্তু মানে আধুনিক, বাট আগের যে ইগুলা ছিল, এই যে পেন্ডুলাম, এগুলা কিন্তু এই যে জিনিসটা কি, একবার এই দিকে যায় আবার একবার এই দিকে যায়, হ্যাঁ, এই এমন জিনিস কিন্তু এই যে পেন্ডুলাম, ঠিক আছে? তাহলে এগুলা কি, এই দেখো এগুলো তোমার মুখস্থ করা লাগবে না, এগুলো তো আমি জাস্ট সালগুলো কিন্তু আমি জাস্ট এমনি লিখছি, মানে এগুলো তোমার মুখস্থ করা লাগবে না, আমি জাস্ট এমনি লিখছি। এই যে 15th সেঞ্চুরিতে, তারপর এগুলো মুখস্থ করা লাগতে পারে, কারণ তোমাদের যেই বইয়ের মধ্যে এগুলা লিখছে তোমার ইতিহাস, এই জন্য তোমার এই যে এডি গুলা যদি একটু মুখস্থ করে ফেলো, এই যে কে তৈরি করছে এগুলা, তারপরে যেগুলো কি কারণে তৈরি করছে, এগুলা যদি মুখস্থ যদি করে ফেলতে পারো, তাহলে তোমার মনে করো এমসিকিউ তো তোমার 30-30 তোমাকে আটকাইতে পারবে। প্রাচীনকালে মানুষ ছায়া দেখে সময় নির্ণয় করত, যাকে সূর্য ঘড়ি বলা হয়। যাকে কি বলা হয়, সূর্য ঘড়ি। কালে আমরা ডিজিটাল অ্যানালগ ব্যবহার করি। আধুনিক কালে, এই যে আমি যা বললাম, আধুনিক কালে আমরা কি করি, ডিজিটাল ও অ্যানালগ ঘড়ি ব্যবহার করি। প্রাচীন কালে মানুষ কি করতো, এই দেখো তোমাকে দেখাই, প্রাচীন কালে মানুষের, আমরা অনেক উন্নত হয়েছি, আগেরকার মানুষ অনেক মানে অত উন্নত ছিল না। ঠিক আছে, আমরা তাহলে দেখি যে ওল্ড এজ জেনারেশন ক্লক, এগুলা দেখছো, এই দেখো কত আগে এগুলা মনে হয় তোমার দাদিরা ব্যবহার করতো এমন সময়কার এগুলা। আমি তোকে যা বলি, মানে এই যে দেখো, মনে করো একটা প্লে গ্রাউন্ড, ঠিক আছে, এই যে মনে করো একটা প্লে গ্রাউন্ড, এখান থেকে মনে করো এই যে সূর্য মনে করো এই যে তাপ দিচ্ছে। এখন এই যে সূর্য আছে না, তারা আগেকার মানুষ এত ব্রিলিয়েন্ট ছিল যে তারা শুধু সূর্য দেখেই বলতে পারতো সূর্যের এই যে রোদটা, মানে আমাদের যে আমরা বুঝি না যে এখন অনেক বেশি রোদ পড়ছে তার মানে দুপুর, এখন অনেক কম রোদ পড়ছে মানে কি, এখন অনেক কম রোদ পড়ছে মানে বিকাল, বা এখন রোদ নাই তাহলে কি এটা সন্ধ্যা। এখন এটা কিন্তু আগে কিন্তু ওরা এত বুদ্ধিমান ছিল, আমরা এখন শুধু অনুভব করতে পারি, আমাদের কিন্তু আমরা কিন্তু ঘুরি আছি। আগে শুধু ওরা এটা দিয়ে ওরা বুঝতো যে এখন কয়টা বারে, ওরা মানে এক্সাক্ট টাইম না বলতে পারলো, ওরা বলতে পারতো যে এখন এই যে দুপুরের এত মতো। ওদের সময় তো সময় ছিলই না, ওই সময় এত বলতো, মানে ওদের তো কাঠি নিয়ে, লাঠি নিয়ে ওরা এমন প্রকাশ করতো। ঠিক আছে, আমরা এটা বুঝলাম, এটা একবারে মানে এটা প্রাচীন কালের ঘটনাগুলা। এই যে এই জিনিসটা কিন্তু তোমার এমসিকিউ প্রশ্নে, এসকিউ প্রশ্নে, তারপর সৃজনশীলে সব জায়গায় কিন্তু এই জিনিসটা আসে, যে কিভাবে তারা প্রাচীনকালে মানুষরা কিভাবে কি সময় নির্ধারণ করতো, সূর্য ঘড়ি দিয়ে। একবার চোখ বন্ধ করে লিখে দিবা সূর্য ঘড়ি। তারপর দেখো আমরা পরেরটা যাই, ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়। ওই যে আমি তোমাকে যা পড়াইলাম যে ক্ষেত্রফল বা আয়তন, এই জিনিসটা এই যে এখানে লেখছে, এই যে ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়। ক্ষেত্রফল আয়তন নির্ণয় যে আমরা করবো, এই যে ক্ষেত্রফল মানে কি, এরিয়া,
ক্ষেত্রফল মানে এরিয়া। ক্ষেত্রফলের একটা সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হলো যে একবারে, এটা সবাই জানি যে ক্ষেত্রফলের এই সূত্রটা দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা আমরা 4 থেকে এই ম্যাথটা করতেছি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপরও যদি কেউ না জানো তাহলে এখনকারই মুখস্থ করে নাও যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তোমাকে দেখালাম না যে এই জিনিসটা হলো দৈর্ঘ্য, আর এই যে উপরে যে এতটুকু অংশ, এই যে এতটুকু অংশটা এটা হলো প্রস্থ। তাহলে মনে করো যে এই জিনিসটা হলো আমার 7 সেন্টিমিটার, আর এই জিনিসটা হলো মনে করো আমার 2। তাহলে কি করবো, এই যে এই 7 গুণ 2 দিয়ে দিলে, এই যে 7 যদি আমি গুণ দিই 2 দিয়ে, তাহলে আমাদের এই যে 14 বের হয়ে যাবে, তাই না? এটা হলো আমাদের তাহলে এর উত্তর। এই ক্ষেত্রফলটা কি আমাদের তাহলে এটা, ঠিক আছে? এমন ভাবে বের করে ফেলবো। এবার হলো আয়তন। যদি বলে যে আয়তন বের করো, যদি বলে যে আয়তন নির্ণয় করো, তাহলে আমরা কি করব? আয়তনকে আমরা কি বলি? ভলিউম বলি। কি বলি? ভলিউম। ঠিক আছে, আমরা আয়তনকে আমরা ভলিউম বলি। তাহলে এটা কি হলো? এর আমাদের একটা সূত্র আছে যেটা হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এই জিনিসটা একবারে মানে এগুলো, এই দুইটা জিনিস যদি তুমি একবার, এগুলো কিন্তু মানে একবার মানে তুমি ভাবো যে এটা শুধু এখনের জন্য না, এগুলো কিন্তু বাচ্চাদেরও না, এটা কিন্তু আমাদের থেকে শুরু করে আমাদের যে বড়রা আছে, ভার্সিটির ছেলেরাও কিন্তু এই সূত্রটা কিন্তু কাজে লাগায়। বুঝছো? তাহলে এটা কত বড় সূত্র, এগুলো সবার লাগে, কারণ এটা একবার মনে করো ইউনিভার্সাল সূত্র। এটা ইউনিভার্সাল সূত্র, এটা তোমার লাগবেই জীবনে, এটা তোমার সব কাজে এটা লাগবে, এটা কাজে লাগারই কাজ। এবার দেখো এই জিনিসটা তরল মানে কি? তরল মানে ভাই আমরা জানি হলো পানি। তরল মানে পানি। এই যে এই জিনিসটা কি? এই জিনিসটা হলো আমাদের তরল। এই জিনিসটা ভাই আমাদের তরল, আমরা এটা জানি এই জিনিসটা তরল। তাহলে তরলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? তরলকে আমরা লিটার দ্বারা প্রকাশ করি। এই জিনিসটা সবাই জানে, আমার মনে হয় না কেউ এই জিনিসটা জানে না যে তরলকে আমরা লিটার দ্বারা প্রকাশ করি। কঠিন জিনিসকে আমরা এটা লিটার, আর কঠিন জিনিসকে আমরা কঠিন মানে এই যে যেমন আমাদের বাইক টাইক বা আমাদের এই হাত বলো বা মোবাইল বই, এগুলো হলো সব কঠিন, এগুলোকে আমরা ওই কঠিন দ্বারা প্রকাশ করি। আর এই জিনিসটা কি আমরা লিটার দ্বারা বা তরল দিয়ে প্রকাশ করি। মানে লিটারকে আমরা তরল দ্বারা প্রকাশ করি, তরলকে আমরা লিটার দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, আমরা তো কঠিন জিনিসকে তো আমরা কেজি বা গ্রাম দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, যেখানে আমার কি লিখছে 1000 সিসি, এই যে সিসি বা ঘন সেন্টিমিটার, এই যে আমি অন্যটা চলে গেছি, এই যে ঘন সেন্টিমিটার ইকুয়াল কত? ইকুয়াল 1 লিটার। এই জিনিসটা কিন্তু মুখস্থ ভাইয়া, এই জিনিসটা যদি না মুখস্থ করো তোমার কিন্তু এবারকার যে ম্যাথ গুলো আসবে ওগুলো কিন্তু পারবা না। এই জন্য বলতেছি, মানে এই বিজ্ঞান সাবজেক্টটা কিন্তু, বিজ্ঞানে কোনো ম্যাথ নাই, তারপরও মনে করো সিক্সে কিন্তু মনে করো এমনি ছোট ছোট কিন্তু কয়েকগুলো ম্যাথ দিয়ে দেয়, ওর সময় কিন্তু তোমার মুখস্থ করতে হবে। আর তুমি যে এগুলা কথা বললে না, এগুলো কিন্তু শুধু বিজ্ঞানের জন্য না, এগুলো কিন্তু তোমার ম্যাথের জন্য কাজে লাগে, এগুলো কিন্তু ম্যাথের সূত্রই। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা ভাই ওই স্টিকি নোটে তোমাদের লিখে রাখবা যে 1000 সিসি সমান কত? 1000 সিসি ইকুয়াল সেন্টিমিটার, কত সেন্টিমিটার? 1 লিটার। এই যে 1000 সিসি সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার, 1000 সিসি বা ঘন সেন্টিমিটার ইকুয়াল 1 লিটার। ঠিক আছে, এটা কিন্তু দেখো তোমাদের পৃষ্ঠা 12তে আছে, 12 থেকে 13 নাম্বার এটা আছে। তবে এই যে এবার আমরা অন্য স্লাইডে গেলাম, দেখো কি এটা, দেখো এটা হলো থার্মোমিটার, দেখছো? এই জিনিসটা দেখো 36 পয়েন্ট এত বের করছি, এটা হলো তোমাদের থার্মোমিটার। একে আমরা কি দেখে দেখো ক্যালভিন দ্বারা, এর একক কি? একক হলো আমাদের ক্যালভিন। মনে হচ্ছে তো এই জিনিসটা, এই যে যা বলছিলাম, এই যে তাপমাত্রা পরিমাপ, তাপমাত্রা তাহলে কি এই যে ক্যালভিন। ঠিক আছে, তবে এই দেখো তাপমাত্রা পরিমাপে আন্তর্জাতিক একক হলো ক্যালভিন। তবে আমরা সাধারণত সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল ব্যবহার করে থাকি। জ্বর, এই যে দেখো জ্বর, এই যে যখন তোমার জ্বর উঠে দেখবা কি তোমার আম্মু বা আব্বু কি করে, মুখের মধ্যে এই যে এই মুখে বা আর্মপিটের মনে করো নিচে এই যে তোমাদের থার্মোমিটারটা রেখে দেয়। থার্মোমিটার রাখার পর জানে যে এখানে আসলে কত উঠছে, তারপর বুঝে যে এত উঠছে, তার মানে এটা ওর জ্বর উঠছে কিনা না। এই যে দেখো জ্বর মাপার জন্য ডাক্তারি থার্মোমিটার ব্যবহৃত হয়। এটা কিন্তু তোমার আসতে পারে যে জ্বর মাপার জন্য কি ব্যবহৃত হয়? থার্মোমিটার। আবার এমন ভালো মতো লেখার জন্য তুমি লিখবা যে জ্বর মাপার জন্য কি ব্যবহার হয়? ডাক্তারি থার্মোমিটার ব্যবহার হয়। ঠিক আছে, যেমন থার্মোমিটার অনেক প্রকার আছে, লাইক গরম মাপার জন্য অনেক কিছু আছে। এই জন্য তুমি ডাক্তারি যদি থার্মোমিটারটা ব্যবহার করো না, তো স্যাররা নাম্বার দিতে বাধ্য।
এবার এই কয়েকগুলো এমসিকিউ করি, তারপর আমরা অন্য জায়গায় যাবো। ঠিক আছে, দৈর্ঘ্যের আন্তর্জাতিক এসআই কোনটি? বলতো দৈর্ঘ্য। আমি মনে আছে একবার ওই যে প্রথমেই পড়াইছিলাম দৈর্ঘ্যর আন্তর্জাতিক কি, এই যে এসআই। ঠিক আছে, এসআই জিনিসটা কি তোমাকে আমি একবার বুঝে আসি। এসআই জিনিসটা, এটা না বুঝলে তাদেরকে এটা একবার বুঝাই দিই। এসআই জিনিসটা কি? এসআই ইউনিট, এই জিনিসটা কিন্তু মানে ভার্সিটি লেভেলের পড়া। ঠিক আছে, মানে 9-10 লেভেলের কিন্তু এগুলো পড়া, এগুলো কিন্তু 9-10 মুখস্থ করতে এমন টাইপের পড়া। এগুলো তোমার এখন দিছে, যা হয়েছে তা ভালো জন্য হয়েছে, কারণ এখন থেকে যদি তুমি শিখো তাহলে বড় আরো ভালো পারবা। এই জন্য এখন থেকে শিখাই ভালো। এই দেখো, তারপরে দেখো কি লিখছে, এই দেখো এসআই জিনিসটা মানে কি? এই যে এ দেখো কেজি, এ দেখো মল, এই যে আমরা ক্যালভিন বললাম, তারপরে এই যে এ দিয়ে আমরা কি পড়ছিলাম, তারপরে এই যে মিটার, তারপরে এই যে এস। ঠিক আছে, এই যে তারপরে এগুলো আলাদা জিনিস, এগুলো ভিতরে অন্য কিছু। এইচ মানে কি উচ্চতা মনে হয়। তবে এই যে এগুলো সবকিছু, এই যে এই সব জিনিসটা আমরা এখানে যত কিছু দেখলাম, যে এই যে ভাই আমরা এখানে যত কিছু দেখলাম, এই সব কিছু কি দিয়ে বানতে, মানে এই যে তুমি যখন আলাদা আলাদা ভাবে এগুলা মুখস্থ করবা, তাহলে তোমার কষ্ট হবে না? তুমি আলাদা ভাবে এগুলা মুখস্থ করবা, যে ভাই আমি মূল মানে এটা ওইটা ওগুলা তুমি মুখস্থ করলে তো তুমি সবাই তো বুঝাইতে পারবা না। তোমার কথা তুমি বললা যে এরা এত, এখন তো ওই তো আর বুঝবে না এটা কেজি কি। তুমি ওখানে বললে দিল যে এটা এসআই। ঠিক আছে, এসআই মানে কি? এসআই মানে হলো এই যে এগুলো সবকিছুর, এই যে সবকিছুর একটা একক। এগুলা বৈজ্ঞানিকরা এই জিনিসটা বের করছে, কারণ তাহলে তুমি কি সবকিছুকে একবারে বুঝাই দিলা। ঠিক আছে, সবকিছুকে তুমি একবারে বুঝাই দিলা, তো এটাই মানে হলো এসআই। ঠিক আছে, এই জিনিসটা তাহলে ওকে। দেখো আমরা আবার ওখানে যাই, ওই স্লাইডে। এই যে তাহলে আমার এর উত্তরটা কি হলো? এসআই কোনটি? আমরা জানছিলাম যে ভাইয়া, আমরা জানছিলাম যে এর যে আমরা এর যে এককটা, ওটা আমরা কি জানছিলাম? এই দৈর্ঘ্যের একক। আমি যে এতবার ভালোভাবে বুঝিয়ে বললাম, দৈর্ঘ্য একক কি? এই যে দৈর্ঘ্যের একক হলো লেন্থ, এটার মানে কি মিটার এম দিয়ে আমরা প্রকাশ করি, মনে আছে? এগুলা হলো তোমারই তাহলে এর উত্তরটা কি হবে? মিটার। ঠিক আছে, আমরা জানলাম যে এরকম কি কুইন্টল সমান কত কিলোগ্রাম। 1 কুইন্টল, এই যে দেখো তোমার এখানে আছে, তোমার এই যে এইখানে দেখো, আমি এই যে বললাম যে এটা দেখছো, এগুলো কেন মুখস্থ করতে হবে? কারণ এগুলো তোমার কুইজ, এগুলো তো তোমার আসবেই। তাই না? এই যে 1 কুইন্টল সমান সমান কত কিলোগ্রাম? 100 কিলোগ্রাম। কত হইলো 1 কুইন্টল সমান সমান? এর কেজি বলছে, কত কিলোগ্রাম? এই যে 100 কিলোগ্রাম। দেখছো, এই যে 100 কেজি, কত কিলোগ্রাম? 100 কিলোগ্রাম। ঠিক আছে, এই যে এটা কি সুন্দর ভাবে লেখা আছে, এই যে 1 কেজি সমান সমান যদি 1000 গ্রাম, তাই না? তাহলে 1 কুইন্টাল সমান সমান 100 কিলোগ্রাম। কিলোগ্রাম মানে কি? কিলোগ্রাম মানে হইলো এই যে এই কেজি সমান সমান যদি গ্রাম হয়, তাহলে এই যখন তাহলে মানে কি কিলোগ্রাম সমান সমান কেজি। ঠিক আছে, তাহলে এটা মানে আরো বড় কেজি। কেজির অনেকগুলো মিলে তারপর এই কি 100 কেজি। ঠিক আছে, বা এই যে আমরা যা বললাম 1 কিলোগ্রাম হয়। ঠিক, কোনটি মৌলিক একক? মৌলিক একক কোনটি? এখানে কোনটি, এই যে দুইটার মধ্যে মৌলিক একক কোনটি? সেকেন্ড কিনা ক্ষেত্রফল? বলতো। এই যে আমরা এখানে কিন্তু পড়ছিলাম, এই আয়তন, এগুলা কি মৌলিক একক কিনা সেকেন্ড মৌলিক একক? এখানে যেখানে কিনটা আছে একক, এই এককের মধ্যে কোনটা আছে? এখানে কোনো ক্ষেত্রফল আছে নাই কিন্তু, তাহলে এখানে কি আছে? সেকেন্ড আছে। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে সেকেন্ড। এই যে আদিটা আছে, 1 লিটার সমান সমান কত সিসি? এই জিনিসটা কিন্তু আমাদের এই যে এই অধ্যায় এখানে কিন্তু আমরা পড়ছি, এই যে এখানে আমরা পড়ছি
1 লিটার সমান সমান এই যে আমি এটা তোমার বলছিলাম যে এটা মুখস্থ করতে হবে। কেন বলছিলাম এটা, এই যে 1000 সিসি, 1 লিটার সমান সমান 1000 সিসি বা ঘন সেন্টিমিটার কত 1 লিটার। ঠিক আছে, এই জিনিসটার জন্য ভাইয়া তোমার এটা মুখস্থ করতেই হবে, এটা বলে কোনো কথা নাই। এরা জানি কষ্ট হয়, বাট এরা এখন না করলে মানে হবে না তোমাদের, কারণে এটা এমসিকিউ তো এটা সবচেয়ে বেশি আসে। 100 সিসি, 1000 সিসি, সরি 1000 সিসি কত এটা জানি 1000, মানে জ্বর আসছে দেখে ভাই এমন অবস্থা হইছে, সব ভুলে যেতেছি আর কি কি যে হইতেছে। ওকে, তাহলে কি 1000 সিসি, তাহলে সরি তাপমাত্রা আন্তর্জাতিক একক কি? তাপমাত্রার আন্তর্জাতিক একক কি? তাপমাত্রা, এই যে তাপমাত্রাকে আমরা কি বলছিলাম, এই যে ক্যালভিন নাম আমরা পড়ছিলাম না, কে দিয়ে প্রকাশ করে, এই দেখো এই যে একবার এখানে আছে, এই যে ঠিক আছে, এই যে তাপমাত্রা কি ক্যালভিন, কে দিয়ে প্রকাশ করে। ফারেনহাইট হলো আমাদের এফ দিয়ে, যেটা আমাকে বললাম যে এটা এফ দিয়ে একটা আছে না ফারেনহাইট। ঠিক আছে, তাহলে এটা বুঝলাম। এখন বাদ কি আমাদের সব এই অধ্যায়ের যে মানে ওগুলো আমাদের কিন্তু শেষ। এবার আমরা বই থেকে একবার রিভিশন দিব। এর আগে তোমরা যার জন্য অপেক্ষা করতেছিলা যে আমাদের বা তোমার এক্সপেরিমেন্ট ওগুলা তোমাকে দেখাই। এই যে তোমাকে যে এই দৈর্ঘ্য প্রস্থ যে শিখাইলাম না, এটা তোমাকে এখন দেখাই। এই যে দৈর্ঘ্য প্রস্থ, এই দেখো Can you guess how many books it takes? এখন দেখো এখানে কি, এখন দেখো দুইটা লাইন দেখতে পারতেছো, তুমি দুইটা লাইন দেখতে পারতেছো। এটা কি আমি বলছিলাম যে তুমি যদি দৈর্ঘ্য প্রস্থ এগুলো যদি নাই জানো তাহলে কিন্তু হবে না। এখন তোমাকে দেখো আলাদা বলে দিছে যে এই যে এখানে কিন্তু তোমার একটা আলাদা মান দিয়ে দিছে যে এতটুকু মধ্যেই। তাহলে দেখো এটা কি বলছে, এটা বলছে যে ক্লিক এ বুক টু অ্যাড মোর বুক, এটা কিন্তু বলে দিছে। তাহলে কি এই দেখো, এবার আমি বইয়ের মধ্যে একবার টিপ দিলাম, একবার টিপ দিলাম, একবার টিপ দিলাম, ঠিক আছে, একবার টিপ দিলাম, এরকম কি 5টা হয়েছে। ঠিক আছে বই, তাহলে কি 5টা কি আমাদের হবে উত্তর? তোমরা কমেন্টে জানাও যে 5টা উত্তর হবে কিনা 4টা। একবার সত্যি সত্যি জানাও 5টা উত্তর হবে কিনা 4টা। আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে এখানে কি আটকাইছে, এটা কোন জায়গায় এটা আটকাইছে হইলো এই যে এখানে কিন্তু আমাদের আলাদা একটা লাইন দিয়ে দিছে না যে এতটুকের মধ্যেই দৈর্ঘ্য, এতটুকের মধ্যেই। তাহলে কি উচ্চতা, কি উচ্চতা হবে আমাদের এতটুক, এই যে এতটুক উচ্চতা। ঠিক আছে, তাহলে এখানে এই এতটুক লাইনের মধ্যে কয়টা বই, এতটুক লাইনের মধ্যে বই হলো 1টা 2টা 3টা 4টা, তাহলে মোট হবে 4টা বই। Good job. Can you guess how many bears it takes for the bear to add more bears? দেখি তো, এই দেখো কয়টা, এই দেখো এই যে আবার ওই লাইনের মধ্যে এটা আইছে, লাইনের মধ্যে আসছে না, দেখো একটা টিপ দিলে কিন্তু আরেকটা হয়ে গেল, কিন্তু আমাদের এখানে মোট আছে 3টা, তাই দেখি আমাদের উত্তর হবে 3টা। Good job. তোমরা কি এগুলো গেস করতে পারছো? কমেন্টে Can you guess how many teacups it takes এই দেখো for the কাপের মধ্যে teacup দিলে এই দেখো to add more teacups? এরও দেখো মোট কয়টা কাপ দিচ্ছে আমাদের, এই দেখো মোট কয়টা কাপ, 1টা 2টা, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা হয়েছে আমাদের কাপ। তাহলে কি উত্তর হবে 5, উত্তর হবে 5। Good job. বুঝছো? তোমাকে আরেকটা দেখাই, যেটার জন্য তোমরা অপেক্ষা করতেছিল অনেক সময় ধরে। এই যে গাছের কথা, তারপর অনেক এই যে সায়েন্স, আমাদের বিজ্ঞান কেন দরকার করেছে, যে বিজ্ঞান দিয়ে যা পড়েছিলাম বিজ্ঞান কেন দরকার, এই যে এখানে এগুলো তোমরা সব দেখতে পারবা, কিন্তু এই যে এখানে গিয়ে এই জায়গাটায় গিয়ে কিন্তু তোমরা সব দেখতে পারবা। আমি যা করলাম, এই দেখো এক্সপেরিমেন্টটা দেখো, এক্সপেরিমেন্টটা দেখো, অনেক কিছু জানবা। এই যে বিজ্ঞানে কি কি Let's see what happens when we mix things together. That's called an experiment. First, we'll mix water and oil together. দেখো কি বললো, এই যে অয়েল ইন ওয়াটার, তাই না? আর দেখো এখানে দেখো কতটুকু পানি দিছে, এই দেখো পানি দেখো কতটুকু দিছে, এই এতটুকু কিন্তু পানি দিছে, বেশি কিন্তু পানি দেয় নাই, কারণ এখানে আলাদা মাপে তোমার পানি দিতে হবে। ঠিক আছে, তাহলে এই যে আমরা এখানে গেলাম, দেখি একটু পর দেখি এই যে তেলটা আছে না, এই তেলটা এখানে যেটা ছিল এই তেল কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, দেখছো? আর আমরা এই দেখো তোমাকে একটা জিনিস দেখাই, তারপর আমি তোমাকে বলি। The water and oil form. এই দেখো কি লিখলো, এই দেখো এই দেখছো, এই দেখো উপরে কিন্তু ভেসে আছে, এটা কি নিচে দেখো এত পানি ভেসে আছে, উপরে তেল।
এগুলো কি দিয়ে দেয়? এটা হলো উপরে তেল। different layers. এই জিনিসটা কেন দিব? Water. আমরা জানি যে আমরা একটা ঘনত্ব নামে একটা জিনিস পড়ছি। ঘনত্ব কি? কোনো কিছু ভর যখন লিটার মানে কি তরলের যখন কোনো কিছু ভর থাকে, পানি দ্বারা আমরা তরল বলি, তরলের কোনো কিছু যখন তরলকে আমরা বলি মানে তরলের যখন আয়তন থাকে বা ওজন থাকে ওই সময় আমরা ওকে বলি ভর বা ঘনত্ব, ঠিক আছে? বা মানে মনে করো দুইজন ধরো, এই একটা মানুষ, ঠিক আছে, এই একটা মানুষ, এই দুইজনকে ধরো, এই দুইজনকে এর মধ্যে মনে করো এটা মনে করো একদম শক্তিশালী একজন, ঠিক আছে, আর একজন মনে করো এমন ডেঙ্গা ডেঙ্গা, তাহলে কি এর মনে করো এটা কি এর শক্তি বেশি না? তাহলে কি ঘনত্ব বেশি, ঠিক আছে? এই জন্য কি তেল যখন ধরে দেখবা কি চিপচিপা লাগে, কেমন একটা মানে ধরলে একটা ভার মনে হয়, ঠিক আছে? এর জন্য এই তেল যখন তোমার পানিতে দিছে, পানি কিন্তু কি পানি কম না, পানি কিন্তু ভার কিন্তু অত বেশি না, ঘনত্ব বেশি না। তাই দেখো যখন দুইটা And একসাথে oil has ওই সময় এই দুইটা মিলে নাই, দুইটা আলাদা, দেখছো? দেখি এইটা আমরা বুঝলাম। দেখো এখানে কিন্তু এটাই বুঝাইছে আমাদের কেন এটা হলো। এটা হলো আইসন। chemical reaction. That means we make something. দেখো এখানে দেখো এই যে একটা কেমিক্যাল অ্যাসিড দিছে, দেখছো? এই যে কেমিক্যাল একটা কি এটাকে আমরা বলি হলো, দাঁড়াও এই যে তোমাকে একবার প্রথম থেকে দেখাই। That means we make something new. A chemical reaction. Sometimes you mix ingredients together to create a chemical reaction. That means we make something. এখানে কি দিল? Sometimes you mix ingredients together to create a chemical reaction. That means we make something new. Let's mix vinegar, দেখো এই যে দেখো কি dish soap, ভিনেগার দিল আমাদের, এই যে ভিনেগার, আর ওই যে আমরা যে ডিশের যে সাবান ইউজ করি না, মানে কি আমরা যে এই যে খাবারের প্লেট এগুলো যে ধোয়ার জন্য যেটা সাবান ইউজ করি না, সবুজ কালার, ওইটা হলো এটা। আর দেখো এই দেখো এখানে দেখো এতটুক মাত্র এতটুকু একটা গ্লাস দিচ্ছি, দেখছো এটা কতটুকু হয়ে গেছে? দেখো 300 এই অর্ধেকের মধ্যে কিন্তু বসা গেছে, দেখছো? আর এটাও দেখো এতটুকু, এটা কিন্তু সবকিছু কিন্তু ওরা মাপে করছে, তাই না? এই জিনিসগুলো তুমি এই যে এখানে এসে, আর আমি তোকে লিঙ্ক দিয়ে দিব না, বা তোমরা এই যে এখান থেকে দেখে নিও এই জিনিসটা, এই যে নাম হলো এটা, এখানে এটা তোমরা এখানে এসে দেখে নিও, বুঝছো? মানে এখানে দেখে নিও। আমি এখন তোমাকে বইগুলো পড়াইনি, তোমরা তো দেখলাই তাই না সব কি। ওকে, এই দেখো এবার দেখো তোমার বইয়ের মেইন কাজ যেটা তোমার এখন শুরু হবে। এই যে এখান এই যে এটা কি, এটা হলো আমাদের স্কেল। এই যে দেখো বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ কি বলছে, দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো হলো তোমার উচ্চতা কত, তোমার ওজন কত, এটা এখন কয়টা বাজে, আজকে বাতাসের তাপমাত্রা কত, ইত্যাদি। এই প্রশ্নটি উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময় ও এবং তাপমাত্রা মাপ জোখের। দৈনন্দিন জীবনে এই মাপ জোখের উপর আমরা নানাভাবে কি নির্ভরশীল। এই যে এখন তুমি যে জিনিসটা যে পড়লাম, এখন কি তোমার এই পড়াটা কি এখন তোমার কি সহজ লাগতেছে না? কারণ তুমি আগে থেকে ওই যে যা মেইন জিনিস তোমার এখানে দেখো, এখানে তো অনেক ভেজাল কইরা মনে করো জিনিস লেখা, একবারে মনে করো ওই শুরু থেকে একবারে শেষ পর্যন্ত লেখা। তাহলে যে মেইন জিনিসগুলো ওগুলো কিন্তু লেখা নেই, যেটা আমরা শুনলেই একবার বুঝে যাবো, ওগুলো কিন্তু লেখা নেই। কিন্তু তোমার আমি তোকে যা পড়াইলাম ওর মধ্যে মেইন জিনিস লেখা ছিল, তুমি ওরা দেখেই বুঝছো, তাই না? এই এখানে কি বলছে, এখানে দেখো এই জিনিসটা দেখো, এই যে পরিমাপ, দেখছো? এই যে পরিমাপের আমরা যেটা পড়লাম, এই যে পরিমাপ, কত কিছু পড়লাম না আমরা পরিমাপ নিয়ে, আমরা কত কিছু করছিলাম। তাহলে এই যে পরিমাপের জিনিসটা কিন্তু এই যে পরিমাপ, এই যে দেখছো পুরোটা স্কেল। এই যে আমরা কি পড়ছিলাম, এই যে এই জিনিসটাকে কি বলি আমরা, এই যে দৈর্ঘ্য, কি বলি আমরা দৈর্ঘ্য, আমরা কি বলি হলো দৈর্ঘ্য এটাকে, আর এটাকে আমরা বলি হলো প্রস্থ বলি। এই দেখো কি লেখা, এই যে 1, 2, 3, একে আমরা দেখো কি বলি সেন্টিমিটার। এসব মনে পড়ছে ওই যে আমরা যে বুঝলাম যে 1000 মিটার সমান কি কই 1 মিটার সমান হলো 1100 সেন্টিমিটার, এই যে কিছু বলছিলাম না, ওগুলাই দেখছো। এই যে ইঞ্চি, মানুষ যে বলে ওই এত ইঞ্চি, এই স্কেলটা এত ইঞ্চি, এই কলমটা এত ইঞ্চি, এই যে এগুলা। এই যে থার্মোমিটার, এই যে আমি তোকে যা দেখালাম, এই যে ডাক্তারের থার্মোমিটার, এই যে জ্বর পরিমাপের জন্য।
এই যে বিজ্ঞান কি, এই দেখো এখানে লেখাই বিজ্ঞান কি। বিজ্ঞান কি জিনিসটি কি? বিজ্ঞান শব্দটির অর্থ বিশেষ জ্ঞান। বুঝে মনে আছে আমরা যে একবার প্রথমেই এটা পড়ছি। বিজ্ঞানের কি, বিজ্ঞান শব্দটির অর্থ কি বিশেষ জ্ঞান। জ্ঞান কি তা জানো? কোন বিষয়, তত্ত্ব, উপাত্ত ও দক্ষতা, সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি, এই সব মিলেই সেই বিষয়ে জ্ঞান। তোমরা যদি মনে করো কোনো কিছু যদি তুমি বানায় বা সুন্দর ভাষায় লিখতে চাও, তাহলে তোমাদের কি এই যে এই তথ্য, উপাত্ত ও দক্ষতা, এই তিনটা জিনিস তোমাকে একটু মাথায় রেখো, কারণ এই জিনিসটা যদি লিখে দিলে তোমরা বানায় লিখতে পারবা। ঠিক আছে, এই জিনিসটা তোমরা মনে রেখো, দরকার হতে পারে তোমাদের যে কোনো সময়। ওকে, তো দেখো এই যে প্রকৃতি ও নানা প্রকৃতির ঘটনা সম্বন্ধে জ্ঞান। তোমরা এর আগে বিভিন্ন জীব, জড় বস্তু সম্বন্ধে জেনেছো, আবার নানা প্রকৃতির ঘটনা সম্বন্ধে জেনেছো। কিভাবে বৃষ্টি হয়, উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে ইত্যাদি, এই সবই বিজ্ঞানের অংশ। তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয়। কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনার মন গড়া ব্যাখ্যা দেয়, তবে তা বিজ্ঞান হবে না। সরি, আমি তোকে একবার প্রথমেই বলছিলাম যে যদি তুমি যখন বিজ্ঞানের একটা কথা বলবা, বিজ্ঞানকে তোমরা বলতে পারি না যে এই গাছটা পানি দিয়ে বড় হয়, কারণ এটা বিজ্ঞান। আমরা কিন্তু এর মন গড়া কোনো কাহিনী বলতে পারি না। আমরা এই কারণে এই জিনিসটা হয়েছে এটা বিজ্ঞান, ওই কারণে হয়েছে বিজ্ঞান। আমরা বিজ্ঞান কোনো মন গড়া জিনিস না, বিজ্ঞান এই যুক্তির মধ্যেই করে। যেমন পুলিশ যে কি বলে, পুলিশ বলে যে আমরা সত্যি জিনিস দেখি, মানে কি সাবুত, যা হিন্দিতে সাবুত বলে, মানে কি ওই যে প্রমাণ দেখে তারপর কাজগুলা করে। প্রমাণ ছাড়া কিন্তু তারা কাজ করে না। মানে কি তুমি বললা যে স্যার আমি এগুলো করি নাই, দেখলো যে করছে সে একটা ভুয়া একটা প্রমাণ দেখলো, ওই প্রমাণের জন্যই তুমি ফেসে গেলা। তাহলে এইগুলো এই যে বলি, বিজ্ঞান কিন্তু প্রমাণ দেখে, বিজ্ঞান কিন্তু ওই মন ভরা কিন্তু কাহিনী দেখে না, যে মন দিয়ে একটা কথা আইলো এটা বলে বিজ্ঞান হইতে পারে, ওটা কিন্তু বিজ্ঞান না। এ ধরনের ব্যাখ্যা বিজ্ঞান নয়, কারণ এসব ব্যাখ্যা পরীক্ষা থেকে নেওয়া পাওয়া হয় নাই, বা পরীক্ষা এদেরকে সমর্থন করে না। এটা বলতে আমাদের কি বুঝাইছে? পরীক্ষা থেকে পাওয়া নয়, বা পরীক্ষা এদেরকে সমর্থন করে না বলতে বুঝাইছে যে বিজ্ঞান জিনিসটা কি। বিজ্ঞান আমরা যে বললাম ভাইয়া, আমরা বিজ্ঞান থেকে পরীক্ষা করছি যে এই যে গাছ পানি দিলে গাছটা আস্তে আস্তে বড় হইতেছে। পরীক্ষাটা করলাম, এই পরীক্ষা যেটা দ্বারা করা যায়, যে পরীক্ষা করলাম না, পরীক্ষা নিয়ে করে এই কি পরীক্ষা পারলা, তারপরে বললা যে এই যে কারণে এটা হয়েছে, ওই কারণে হয়েছে, এটাকে কিন্তু আমরা বিজ্ঞান বলি। যদি পরীক্ষাটা নাই হইতো, তাহলে কিন্তু বিজ্ঞান যে জিনিসটা আমাদের, বিজ্ঞান কিন্তু একে কিন্তু সমর্থন করতো না। আমি আবার বলতেছি, বিজ্ঞান কিন্তু এই জিনিসটাকে কিন্তু সমর্থন করতো না। ঠিক আছে, বিজ্ঞান কিন্তু এই জিনিসটা সমর্থন, বিজ্ঞান কি থাকে, বিজ্ঞান থেকে পরীক্ষা, মন ভরা কাহিনী না। ঠিক আছে, এটা কিন্তু তুমি এখানে মানে এসকিউ প্রশ্নে সিকিউ যে প্রশ্নই আসে, সৃজনশীল থেকে শুরু করে শর্ট কোয়েশ্চেন বানায় তুমি আরামে লিখতে পারো জিনিসটা। ঠিক আছে, এই জ্ঞান কিভাবে আমরা অর্জন করি, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, তবে এগুলোর মধ্যে এগুলো কিন্তু আমাদের ওই যে আমি তোমাকে যা প্রথমে দেখাইছি ওখানে কিন্তু এগুলো সব ছিল। মাধ্যমে বিজ্ঞানে জ্ঞান অর্জন করি, এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া, যেমন বিজ্ঞান জ্ঞান অর্জনের প্রক্রিয়াকেও বিজ্ঞান বলে। জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়া বিজ্ঞান। তাহলে তুমি বলো কি এই জিনিসটা কি আমার স্লাইডে ছিল না? একবার কিন্তু মনে আছে যে প্রথমে কিন্তু আমরা এই জিনিসটা পড়াই ফেলছি স্লাইডে। বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের সময় বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনি দরকার বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব, অর্থাৎ যৌক্তিক চিন্তা করার মনোভাব। মানে কি যৌক্তিক, মানে কি মানে ঠিক চিন্তা করা, বা মানে কি বললাম, মনের ঠিকা চিন্তা না। যৌক্তিক মানে কি, যে আমি বললাম যে মনে করো তোমাকে একটা মাস ধরলো যে তুমি ওখানে কেন গেছো, ওই কেন মনে করো একজন পড়ে গেছে, ঠিক আছে, তাহলে আমি এখন ওকে ব্যাখ্যা দিলাম। একজন বললো কেন পড়ছে, তাহলে আমি বললাম যে রাইফ নামে একটা ছেলে মনে করো কল ছেড়ে চলে গেছে, কলের যে পানিটা ওটা ভেসে মাটিতে পড়ছে, মাটিতে পড়ার কারণে ও যখন ওখানে পাটা দিছে ফিসলিয়ে পড়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কি বললাম, এই জিনিসটা এটা কি আমাদের যৌক্তিক একটা ব্যাখ্যা। আরেকজন যদি বলে যে কি ওর উপর ক্ষুধা নারাজ ছিল, বা ওর উপর সৃষ্টিকর্তা রেগে গেছিল দেখে ফেলা গেছে, এটা কি বিজ্ঞানের মধ্যে আসতে পারে?
এটা ধর্মগত যাই হোক, বাট এটা কি বিজ্ঞানে আসতে পারে? এটা কিন্তু বিজ্ঞানে আসতে পারে না। তাই দেখে আমরা বলতে পারি যে বিজ্ঞান কাকে সমর্থন করে? যৌক্তিক চিন্তাবিদ্যাকে আমরা বিজ্ঞান কিন্তু সমর্থন করে, ঠিক আছে? তাহলে এই দেখো আমরা এই যে নিচে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও ধাপ, এই যে আমরা যে তোমাকে যে এখানে দেখো মোট কয়টা আছে? 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, দেখছো? এই যে 8টা দেখছো? এই 8টা কিন্তু আমরা একবার প্রথমেই তোমাকে পড়ায় ফেলছিলাম, মনে আছে? একবার প্রথমে এই জিনিসটা হয়ে গেছে আমাদের। তাই দেখে আমরা কি এখন পারবো না? এই যে প্রশ্ন, সমস্যা, নির্বাচন, তারপর বিদ্যমান তথ্য, তারপর সম্ভাব্য পরীক্ষণ, পর্যবেক্ষণ, উপাত্ত, তারপরে ফল প্রকাশ, একবার লাস্টে প্রশ্ন, উপাত্ত, বিশ্লেষণ। এই দেখো এটা কি? এটা হলো ফার্স্ট, এটা কি সেকেন্ড, এটা হলো থার্ড, এটা হলো ফোর্থ, এটা হলো ফিফথ, এটা সিক্সথ, এটা 7, এটা 8। এটা তুমি যখন মানে এটা একটা নাম্বারের মতো কাজ করে। তুমি কিন্তু ডাইরেক্ট এখানে যেতে পারো না, তুমি কিন্তু ডাইরেক্ট এখানে এটা কিন্তু করতে পারো না। তোমার আগে কোনো কিছু শিখার আগে তোমার আগে প্রশ্নটাই করতে হবে, দেন তোমার এটা করতে হবে, দেন এটা করতে হবে, দেন এটা, দেন এই যে এই জিনিসটা, তারপর এটা, তারপর এটা। তুমি কিন্তু এই জন্য পরীক্ষার খাতায় কিন্তু একবারে সুগোছালো ভাবে এমন ভাবে লিখবা এই যে মানে হঠাৎ করে কিন্তু এমন ভাবে লিখবা না যে আগে এটা করবো, দেন এটা করলাম, 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 এটা করলাম, তবে এটা করলাম, এমন কিন্তু লিখো না, ঠিক আছে? এই যে পরীক্ষণ, এখন এই যে এগুলো আলাদা ভাবে লেখা, যে পরীক্ষণ মানে কি, পরীক্ষণ করতে কি কি দরকার, এগুলা জিনিস। এই যে পর্যবেক্ষণ, এই যে পরীক্ষণ, এই যে পরীক্ষণ করতে কি, পরীক্ষণ হলো নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো রাসায়নিক উত্তর খোঁজার জন্য একজন বিজ্ঞানী প্রথমে জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে এই অনুভূতি সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা যাচাই করেন, ঠিক আছে? এগুলো এখানে এই জিনিসটাই বুঝাইছে, এরা অত তোমার এখন বোঝা লাগবে না। এই জিনিসটা আমরা ফালতু একটা জিনিস বুঝাইছে, অনেক বড় লাগছে। পরীক্ষণ, বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তা পরীক্ষা করলাম। আমি ওই যে দেখছো, আমি এত সময় তোমাকে যা বললাম, এত সময় তোমাকে গাছ নিয়ে আমি যা বললাম, এই পুরো জিনিসটা কিন্তু এখানেই, এই জিনিসটা কিন্তু এরা নিয়ে হয়েছে, দেখছো? পরীক্ষা কি, তুই যে আমি যে গাছ যে পানি দিয়ে বড় হইলো, আমি কিন্তু এই জিনিসটা পরীক্ষা করলাম। পরীক্ষণ করতে কি কি লাগলো আমার? একটি ছোট দুটি পাত্র, এই যে এই জিনিসটা, যে এই যে তুমি যখন যাই পরীক্ষা করো ওর জন্য কি কি লাগলো, তুমি শুধু ওটা লিখবা, এক জিনিস কিন্তু কখনো লিখবা না। লাইক আমি এখন একটা পরীক্ষা করলাম, যে পরীক্ষা করলাম যে সূর্যের আলো দিয়ে, বা আমি এটা পরীক্ষা করলাম যে কোনো কিছু যখন আমরা ফেলাই তার নিচে পড়ে, ঠিক আছে? এই জিনিসটার মধ্যে কি কি আমার দরকার পড়ছে? একটা বস্তু দরকার পড়ছে যা আমি নিচে ফেলাইছি। তারপর কি দরকার পড়ছে? তারপর আমার দরকার পড়ছে হইলো একটা খালি একটা মাঠ। তারপর আমার দরকার পড়ছে হইলো কি অভিকর্ষ বল, ঠিক আছে? এগুলো এমন লিখে দিবা নর্মাল, বা না লিখতেও পারো, জাস্ট এমন একটা বল দরকার, একটা মানে আমার কি একটা বস্তুর প্রয়োজন হয়েছে, ঠিক আছে? এমন পদ্ধতি দেখো, সমস্যা নির্ধারণ, পরীক্ষণ পদ্ধতি। প্রথম ধাপ, তোমরা সমস্যা স্থির করলে ফুল গাছের চারা তুলে এনে লাগাচ্ছ কেন? এই জিনিসগুলো কিন্তু প্রশ্ন। এই যে এই প্রশ্নগুলা না, তোমরা যদি মনে করো 1-2 বার বা 3-4 বার যদি ভালো মতো পড়ে ফেলো, তাহলে হবে কি, মানে এই যে 8টার মতো এই যে ফল প্রকাশ, এগুলো যদি তোমরা একবার যদি ভালো মতো পড়ে ফেলো, তাহলে তোমাদের এসকিউ যে প্রশ্নগুলা, ওই এসকিউ প্রশ্নগুলোর মধ্যে কোনো তোমাদের জীবনে ঝামেলা হবেই না। কারণ এসকিউ মানে কি, শর্ট কোয়েশ্চেন, ওগুলা এখান থেকে আসবে, এখান থেকে বাহির থেকে আসবে না। তাহলে তুমি এগুলো একদম হয়ে যাবে তোমাদের। ফল প্রকাশ মানে কি? ফল প্রকাশ মানে হলো যে আমাদের কি, তোমরা তোমাদের পরীক্ষণের ফল বিদ্যালয়ের বালুর বুলেটিন বোর্ডে লিখে প্রকাশ করতে পারো। মানে ফল প্রকাশ মানে ওই যে আমাদের যে উত্তরটা যা বের হলো তা আমরা মানুষদের জানাইলাম বা বললাম সবাইকে, ঠিক আছে? পরিমাপের প্রয়োজনীয়তা ভাইয়া, পরিমাপের প্রয়োজনীয়তা আমরা এত সময় অনেক ভালোভাবে বুঝি, এটা আমাদের দরকার নেই, কারণ আমরা এটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট করছি। তোমরা জাস্ট এটা একবার রিডিং করো, তাহলে হয়ে যাবে। এই যে পরিমাপের একক দেখো, এই যে এই জিনিসগুলো, এই যে এক খণ্ড রাশি প্রায় 20 ফুট নিয়ে দেখছো, এগুলো হলো কাজ তোমার। এই যে দেখো 16 হাত, 17 হাত, 10 মিটার, 10 বল, ঠিক আছে? এগুলো তোমার একটু মুখস্থ করতে হবে। যাই হোক, বুঝে আপনি কষ্ট করে যে মৌলিক ও যৌগিক একক বলছে, মৌলিক ও যৌগিক একক,
আমরা এই যে মৌলিক এককগুলা কি কি, এখন তোমাকে আমি বলি যে মৌলিক আর যৌগিক একক মানে কি, আলাদা বলতে কি হইলো। মৌলিক জিনিসটা কি? মৌলিক মানে হলো মৌলিক, তোমাদের এই মৌলিক জিনিসটা আসলে কি, মনে করো তোমাকে একটা ভালো একটা উদাহরণ দিই, যে একটা স্কুল মনে করো, এটা মনে করো একটা স্কুল, এটা মনে করো একটা স্কুল, ঠিক আছে, এটা স্কুল, এই যে স্কুল একটা মনে করো, এখানকার যে হেডমাস্টার যেটা, ও কিন্তু স্কুলকে পরিচালনা করে, ঠিক আছে। আর ওর নিচে কি, ওর নিচে হাজার জন এবং স্যার ওর নিচে, ওর নিচে কিন্তু হাজার জন স্যার, তাই না? ওর নিচে কিন্তু কাজ করে এরা সবাই। তাহলে এরা যদি এর নিচে যখন কাজ করে, এখন কি এরা কি, আমি যে এই স্যার গুলা, যতগুলা স্যার বললাম, এই স্যারগুলো কি, স্যারগুলো হলো যৌগিক একক। মৌলিক কি, মৌলিক মানে হলো যে মেন, যে মূল, এই জিনিসটার যে মূল, এই মূল কেনা, মূল হলো আমাদের ওই প্রিন্সিপাল স্যার হলো আমাদের মূল, ঠিক আছে, প্রিন্সিপাল স্যার হলো আমাদের মূল। আর ওর নিচে যারা কাজ করে, মানে ওর দ্বারাই, মানে ও এই যে এর ছাড়া, এই প্রিন্সিপালের ছাড়া, এই প্রিন্সিপাল ছাড়া ওদের কোনো অস্তিত্ব নাই। এদেরকে বলি আমরা কি, এদেরকে বলি আমরা যৌগিক। এদেরকে আমরা কি বলি, এদেরকে আমরা বলি হলো যৌগিক, ঠিক আছে। মানে এই মৌলিক আর যৌগিক, ঠিক আছে। মানে এই মৌলিক মানে কি, মৌলিক মানে এদের এদের দ্বারা এই যৌগিক তৈরি হয়েছে। মৌলিক মানে কি, মৌলিক হইলো আলাদা, মানে ওরা হলো নিজেদের রাজা, ঠিক আছে, ওরা এক প্রকার রাজা, ওরা ওদের দ্বারা ওদের সৈন্যরা তৈরি হয়েছে, ওরা কাউর দ্বারা তৈরি হয় নাই, ঠিক আছে, ওরা ওদের মধ্যে, ওদের দ্বারা মানুষ হইল, কিন্তু ওই কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে। এবং এগুলা কি কি, এগুলো হলো আমাদের উচ্চতা একটি রাশি, উচ্চতা একটি রাশি, ঠিক আছে, একটি রাশি, এগুলা দেখো, এই যে তোমাকে আমি একবার দেখাই, নিচে আছে এগুলো সব, এই যে দেখো, তোমাকে মৌলিকটা আমি দেখাই তোমাকে একবার, এই যে মৌলিক মানে কি, মৌলিক একক যেগুলা, মৌলিক একক, দেখো এই যে মৌলিক একক, ওই যে আমরা যা বললাম এসআই 7টি, মোট 7টি যে বললাম না, ওগুলাই, এই যে দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, এই যে যা যা বলছিলাম ওগুলাই তোমার মৌলিক, ঠিক আছে, ওগুলাই আমাদের মৌলিক। এই যে এবার হলো এই যে ওগুলাই এই আগের মতো, এই যে দৈর্ঘ্যের একক গুলো আমি সব তোকে বুঝিয়েছি। আর এই যে আমি তোকে কেন বলছিলাম যে ভাই শালটা তোমার মুখস্থ করা লাগতে পারে, কারণ এই জিনিস এই শাল আছে, এরকম পরীক্ষার মধ্যে যদি এসে পড়ে এগুলা, ঠিক আছে, এরকম এসে পড়ে পরীক্ষা না, কিন্তু পারবো, সমস্যা হতে পারে না, এই জন্য তোমার এগুলো পড়া উচিত। আর তারপর 1 কিলোমিটার সমান 100 মিটার, এগুলো তোমার মুখস্থ করে ফেলো। তারপর এই যে এখানে আরো ভালোভাবে লেখা, এগুলো তুমি মুখস্থ করে ফেলো। তারপর এই যে সময়ের একক, আমাদের যে সময়ের একক যেগুলো, ওগুলো আমাদের করতে হবে। একটা কাজ আছে যে দৈর্ঘ্য, ভর, সময় পরিমাপ, দৈর্ঘ্যের পরিমাপ, ঠিক আছে, এই যে সঠিক পদ্ধতি, ভুল পদ্ধতি, পয়সার গুরুত্ব নির্ণয়, দেখছো, মানে এই যে এখান থেকে যখন আমরা দেখি জিনিসটাকে আমরা ভুল দেখি, আবার এখানে এই যে এটা কেমনে, আমি তোকে এই জিনিসটা আসলে বলি যে এই জিনিসটা কেন দিছে। ভাবো একটা গ্লাস, ঠিক আছে, ভাবো একটা গ্লাস, এই যে একটা গ্লাস আছে, গ্লাসের উপর যখন আমরা একটা পেন্সিল দিলাম, মানে পানি আলা একটা গাছের মধ্যে যখন পেন্সিল দিলাম, আমরা কিন্তু কি দেখি, আমরা দেখি কি যে ওই যে ওই পানি, মানে যে এখানে হলো পানি, এখানে হলো একটা পানি, এতটুকু পর্যন্ত মনে হলো একটা পানি, বুঝছো। এখানে যখন আমরা এই যে পেন্সিলটা যখন দিই, দিয়ে কি যে এখান থেকে পেন্সিলটা এখান দিয়ে পড়ছে, কিন্তু পেন্সিলটা এই যে এখান দিয়ে হয়ে গেছে, এই যে এখান দিয়ে, আর পেন্সিলটা কি মোটা দেখতে লাগে, তাই না? এই জিনিসটাই বুঝেছে, এটা হলে আমাদের লাইটের যে রিফ্লেকশনটা, ওই লাইটের রিফ্লেকশনের জন্য আমাদের জিনিসটা হয়, ঠিক আছে। এই যে দেখছো, সূর্যের আলো, লাইটের রিফ্লেকশন, এই যে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলে যা বললাম, দৈর্ঘ্য, প্রস্থ, এই যে আয়তন, ক্ষেত্রফল, এগুলো মুখস্থ করে, এই যে যা করে পড়েছিলাম, এই যে এক দৈর্ঘ্য, এই তোমাকে আমি কি করবো, তোমাদের আমি কমেন্টে একটা স্লাইডের একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্ক থেকে তোমরা সবগুলা মানে ঢুকে তারপর পড়ে নিও, ঠিক আছে। এই যে তারপরে দেখো কত যুগ, দেখো পরিমাপ করে দিচ্ছে, দেখো 50 দিছে, দেখো 40 দিছে, দেখো 30 দিছে, 20 দিছে, 0, তাই না? এখানে মোট কত রূপ দিছে দেখো তো, আমাদের মোট দিছে আমাদের 40 টুকু। এই দেখো এই যে উপর দিয়ে দেখো ফেলাইতেছে, এই দেখছো তরল আয়তন, এই দেখছো
এগুলো হইলো এই যে তরল মানে কি পানি টানি যেগুলো আমরা পড়লাম, এই যে থার্মোমিটার, এই যে এখানে দেখো ওই যে এই এমসিকিউ গুলো, এই যে আমি তোকে যা ধরলাম না এগুলো, এই সব এমসিকিউ, কিন্তু এই যে এমসিকিউ এর মধ্যে কি বলছে ভরের একক কি, ভরের একক আমরা কি বলছিলাম, এই যে ভর, ভর মানে কি, ভর হইলো আমাদের কিলোগ্রাম, ঠিক আছে। তারপর কি যৌগিক একক কোনটি, যৌগিক একক কি আমাদের কেজি হলো আমাদের অ্যাম্পিয়ার কেনেলা কোনটা, যৌগিক মানে কি যা অন্যের উপর চলে ওগুলা, যে রাশি যা আমরা বললাম এগুলো, দেখছো এই যেখানে সব লেখা আছে। সৃজনশীলের প্রশ্ন, এআই দৈর্ঘ্যের একক কি, যে এআই পদ্ধতি দৈর্ঘ্যের একক কি, এসআই, এরা কি দৈর্ঘ্যের একক গুলা কি, যে আমি যা যা পড়ছিলাম তোমাকে পড়াইছিলাম ওগুলো, দেখছো এই প্রথমে দেখছো এই প্রশ্নগুলো আসছে, এগুলো কিন্তু প্রথমে আসবে, প্রথম 1 মার্কের একটা প্রশ্ন আসবে, বাকিগুলো আসবে 2, 3, 4 এগুলা। যে ক্যান্ডেলা কি যা বলছি তাই, যে শর্ট কোশ্চেন, সঠিক পরিমাপ প্রয়োজন কেন, এখন তুমি কি বানায় লিখতে পারবা না এই ভাই এগুলা, সঠিক পরিমাপ আমি তোমাকে এত ভালোভাবে বুঝিয়েছি, মানে ভালোভাবে বুঝিয়ে নেই আমি জানি, বাট মানে তোমাকে যাই বুঝেছে তুমি কি মানে এগুলো শুনলে কি তুমি এখন এগুলো বানায় লিখতে পারবা না, বানায় লিখতে পারবা, তাহলে এককের প্রয়োজন কেমন, এটা কি একবার তাহলে 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 আজকের জন্য ভাই এতটুকু। আশা করি তোমার এই ভিডিওটা ভালো লাগছে আর তুমি এই টপিক গুলা বুঝছো, কারণ এই আমি জানি না আমি কেমন বুঝেছি, প্রথম ক্লাস আমার, আমি নাই ভালো বুঝাইতে পারি, আমার ভয়েসটা এমন মানে জ্বর উঠছে দেখে এমন মনে করো তুমি দেখতে পাচ্ছ একটা বাচ্চা একটা ভয়েস হইতেছে, তো অবস্থা অনেক খারাপ, তারপর ভাবলাম যে একটা মনে করো একটা ভিডিও দিয়ে দিই, তোমরা দেখো, তারপর তোমার যদি মনে করো অন্য কোনো সাবজেক্টে বা অন্য কোনো ক্লাসে যদি কোনো দরকার হয় তাহলে আমাকে বলো, আমি অন্য ক্লাসে তোমাকে দিতে পারবো। আর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দেখো, যদি এমন আরো যদি ভিডিও তোমরা দেখতে চাও, যদি ভালো লাগে, তাহলে এই আজকের জন্য এতটুকু। আর তোমাদের এইটা দেওয়া হবে, আর এই যে এগুলো হলো সব ইমেজ সোর্স, তোমরা যা যা দেখছো যে আমি যে ছবি বের করছি এগুলো সব এখান থেকে দিছি, তোমরা যদি কারো দরকার হয় তাহলে নিয়ে নিও, যেখানে এগুলো সব তোমাদের আমার দিয়ে দেওয়া হবে। আর আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।